এর জুনের 12 তারিখ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 11/7/2020 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান বা প্রবলেমগুলো সলিউশন চান, আমাদের outsourcinghelp.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে আপনাদেরকে ডেকে নিতে পারবো। নীরব ভাই হেডফোন দেন, তাহলে আপনি শুনতে পারবেন। আপনারা হেডফোনটা ইউজ করেন, তাহলে শুনতে পারবেন। যারা আপনাদের প্রবলেমগুলো দেখাতে চান তারা আমাদের outsourcinghelp.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে আপনাদেরকে ডেকে নিতে পারবো। আফাজউদ্দিন ভাই আছেন? আফাজ তো এখানে প্রায় অনেকগুলো দিয়েছে। আমিনুল ইসলাম, দেলোয়ার খান, ফারহাদ রেজা ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আফাত প্রথমে জুলহাস বরিশাল, জুলহাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। 11টা 16-তে প্রশ্ন সাবমিট করেছে। দেলোয়ার স্ক্রিনশট, আর দেলোয়ার মনে হয় নাই। হ্যাঁ, দেলোয়ার ভাই স্ক্রিন শেয়ার করেন। দেলোয়ার ভাই আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। দেলোয়ার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম, এখানে অ্যাড মেনু অপশনটা পাচ্ছি না। এখন কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করব একটু বলে দিবেন? আপনি ফেসবুকের একটা গ্রুপ অ্যাড করেছেন, তাই তো? গ্রুপ ক্রিয়েট করেছেন, তাই তো? না, ফেসবুক পেজ তৈরি করেছি। আচ্ছা, ফেসবুক পেজ তৈরি করেছেন, এখন কি করতে চাচ্ছেন সেটা বলেন। এখানে অ্যাবাউটে গিয়ে তারপরে এখানে অ্যাড মেনু একটা অপশন আছে, এই অপশনটা এখানে পাচ্ছি না আমি। আমি এখানে বুঝলাম তো না, মানে এই প্রোডাক্ট, অপশনটা কেন, সেটা কি কাজে লাগতেছে সেটা জানতে চাচ্ছিলাম। কি করতে এখানে চাচ্ছেন? প্রোডাক্ট অ্যাড করার জন্য, লিস্ট করার জন্য অ্যাড প্রোডাক্ট মেনুটা। করার জন্য অ্যাডমিন নিতে দেন। একটা টিউটোরিয়াল দেখেন। প্রথমে আপনি আগে সলিউশন দেন, ঠিক আছে? না পারলে আমি আপনাকে অবশ্যই হেল্প করব। প্রথমে স্যারের যে ফেসবুক পেজের সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো আপনি দেখেন প্রথমত, ঠিক তো? এরপর আপনি আপনার আদার্স ভিডিওগুলো দেখতে পারেন। আদার্স ভিডিওগুলোর সলিউশন যদি না পান আমি আপনাকে দিব, ঠিক আছে? আপনি আমাকে মেইলে নক দিন, আমি আপনাকে বলে দিব। আর আপনার ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো একটু আমাকে বলেন। যদি কোনো ফাইবার সম্পর্কিত প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, ঠিক আছে ভাই? কথা বলেন। আপনার ফাইবারের প্রোফাইলটা দেখতে পারি? হ্যালো, হ্যাঁ তো ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একটু ফাইবারের প্রোফাইলে যান। এগুলো ছোটখাটো বিষয়, এগুলো আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আপনি ফ্রিল্যান্সার, এটা একটু মাথায় রেখেন, ঠিক আছে? সবকিছু রেডিমেড চাইবেন না। আমি আপনাকে খুঁজে দিতে পারতাম, বাট আমি দিব না, কারণ আপনি একটু খুঁজেন। কারণ ছোটখাটো বিষয়গুলো আমি সলিউশন করতে চাই না, কারণ আপনারা খুঁজে দেখেন। যখন আপনারা না পারবেন অবশ্যই আমরা হেল্প করবো, একটা সলিউশন তো অবশ্যই আমরা দিব। আপনি ফাইবারে যান। এই তো ভাইয়া। হ্যাঁ, ফাইবারটা দেখেন, ফাইবারটা খুলে আমি আবার দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ।
সাকিব ভাই থাকলে স্ক্রিন শেয়ার, ফরহাদ ভাই দেলোয়ার, ফরহাদ রাজা আছেন, ফরহাদ রাজা থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফরহাদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাকিবুল হাসান, সাকিবুল হাসান আছেন? আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। সাকিবুল হাসান কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে আমার প্রোফাইল আর গেটে চেক করতে হবে। অবশ্যই আপনি একটু প্রোফাইলে যান, আমি দেখছি। আচ্ছা একটু রেডি করে রাখতে পারেন তো, অনেকে তো সিরিয়ালে আছে। হ্যালো, একটা ওপেন করে রাখবেন, কারণ 2-1 মিনিট চলে যায় আপনার জন্য। আসছে কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে প্রোফাইল যান, প্রোফাইলে যান। প্রোফাইলে তো দেওয়া যাচ্ছে না। কেন? সুইচ বায়ার সেলিং করেন। সুইচ বায়ারে? ও আচ্ছা। হ্যাঁ এখন যান। প্রোফাইলের উপর তো ক্লিক করলে কাজ করতেছে না। এখন কি প্রোফাইলটা আমি এনে দিব? আপনি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন ভাই, আমি এনে দিব প্রোফাইলটা। আচ্ছা যদি মাউসটা প্রুভ করলে ভালো হয়। আমি তো অ্যাপ্রুভ করতেছি এখন বিষয়টা। হ্যালো, ক্লিক করতেছি কিন্তু কাজ করতেছে না। আপনি ঠিক করেন, ঠিক করে আবার আসেন তাহলে একটু দেখেন। নেট স্লো আপনার সেই জন্য। জুলহাস ভাই আছেন? ফরহাদ ভাই থাকলে, জুলহাস ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফরহাদ জুলহাস থাকলে ফরহাদ এবং জুলহাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। এক এমরাজাউল করিম থাকলে স্ক্রিন শেয়ার করেন। এক এমরাজাউল করিম থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ রাজাউল করিম ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন ভাই। জি স্বাগত। এই যে আমার ফাইবারের অ্যাকাউন্টে আপনার সেটা দেখা যাচ্ছে না, এই যে সুইচ টু বাইং সুইচ টু সেলিং যে মোডটাতে যায় এই জিনিসটা ইয়ে পাচ্ছি না আমি। সুইচ টু বাইং লাগবে আপনার? ওটা এখন আপনার প্রশ্ন হচ্ছে তো আপনি যে ইয়াটা করেছেন, আপনি সুইচ তো টু সেলার্স মোড যেটা সেলার মধ্যে আপনি কি করবেন? আমরা জুমে চলে আসছে, এটা জুমে চলে আসছে, উপরে আছে দেখেন, কন্ট্রোল মাইনাস দিলে এটা শো হয়ে যাবে, কন্ট্রোল মাইনাস একসাথে শো হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে আপনি একটা প্রোফাইল তৈরি করেছেন ঠিক তো ভাই? জি জি জি। আর প্রোফাইল একটা গিগ তৈরি করেন না কেন? গিগটা আমি ওই যে আপনার ওই সুইচ টু মানে সেলার্স মোড না বায়ার্স মোডে যা বোধহয় করতে হয়, সেলার্স মোডে ওইটা আসলে ওই মেনুটা আমি পাচ্ছি না এখানে। এখানে যে একটা প্রোফাইলের ছবির পাশে যে মোডটা থাকে ওই মোডটা আমি কন্ট্রোল মাইনাস দিলে বুঝতে পারবেন আপনি মোডটা। কন্ট্রোল মাইনাস, আপনি জুম আছে বিধে কন্ট্রোল মাইনাসটা পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনি তো নতুন গিগ, আমাকে মাউস কন্ট্রোলটা দেন।
জি প্লিজ। মাঝে মাঝে মার্কেট আপডেট নেই, এখানে ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর দ্বিতীয়ত এখানে নতুন কি নিচে যান একটু, জি আমি দিয়েছি আপনাকে। একটু নিচে যান। এটা আসলে আমি গিকটাও চেক করাতে পারিনি, আমি 2-3 দিন ঢুকছিলাম কিন্তু আমি গিকটা সিরিয়াল চেক করানি না, এটা দেখেন হচ্ছে না। অন্যান্য সাউন্ডগুলো অফ করে দেন রাজল ভাই, অন্য সাউন্ডগুলো অফ করে দেন। সরি এখন আসছে? হ্যালো। এখন জি, জি। আসছে আপনার সামনে? না না মোডটা তো আমি আপনাকে মুডের কথা বলছি না, আমি আপনাকে গিগ করার জন্য বলেছি। গিগের সেটা আসছে। জি আপনি বাইং সেলিং এর মুড দিয়ে কি করবেন সেটা আমাকে তো বলেন, কেন খুঁজতেছেন সেটা তো বলেন। না ওইটা অ্যাকচুয়ালি ওই যে স্যার ক্লাসে যেটা বলতেছিল আর কি, আমি স্যারের ইয়েটাতে দেখছিলাম যে উনি ওই যে ফেসবুক মার্কেটিং নিয়ে যে ক্লাসটা হয়েছিল ওখানে বলছিল যে ওই সুইচ টু বাইং সুইচ টু সেলিং মোডে যাওয়ার পরে আপনারা তারপরে যে গিগ ইয়ে করবেন, মানে গিগ এখন সুইচ টু বাইং সুইচ টু সেলিং মুডটা কি আমার একটু বুঝিয়ে বলতে পারবেন? এই যে জাস্ট এটা নিয়ে এত দৌড়াইতেছেন কেন সেটা তো আমার প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে এত উৎসাহ কেন? আপনার তো পুরো কাজই পড়ে আছে ভাই। না এটা কি গিগ ক্রিয়েট করার পরে আসবে? গিগ ক্রিয়েট করার পরে আসবে অবভিয়াসলি এটা কি করবে। এখন প্রশ্ন হচ্ছে বাইং আর সেলিং পয়েন্ট তো এত মহৎ কিছু বিষয় না, আপনি অপশনাল একটা বিষয়কে হাইলাইট করছেন কেন? না না এটা কি অপশনাল না সেটা তো ভাই আমরা বুঝি না। আমার যেটা কথা হচ্ছে যে ওনার ভিডিওতে দেখছিলাম যে উনি বলছিলেন যে ওইটা আপনাদের গিগ ক্রিয়েট করার আগে আপনারা ওইটা ইয়ে করে তারপরে আপনারা গিগে যাবেন, এইটা ওয়াজ হিজ স্টেটমেন্ট, যেই কারণে আমি আপনার ওইটা চাচ্ছি। আমি বুঝতে পারছি বিষয়টা। আমার কথা হচ্ছে আপনি মেইন ফোকাস সাবজেক্টটাতে ক্লোজ করেন। এটা আপনার জুম মাইনাস আছে বিধায় আমি স্ক্রিনশটটা কাটার পর কন্ট্রোল মাইনাস দিলে ইয়াটা চলে আসবে। আর চলে না আসলে যদি এটা সেটিংসে গিয়ে চলে আসতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি বর্তমানে যেহেতু বিগিনার, আপনার এখন বর্তমানে গিকে ফোকাস করা উচিত, তারপরে আপনার এই ব্যাকগ্রাউন্ডে ফোকাস করা উচিত, তারপরে গিকগুলো দেখা ফোকাস করা বাকি, অনেকগুলো আপনার মেইন কাজ বাকি, তাই তো ভাই? আচ্ছা ফার্স্ট আমি বুঝেন আগে আপনি কি দিয়ে সময় দিচ্ছেন, কোনটা অপশনাল কোনটা পেইড, এটা কি আপনাকে জিনিসটাকে বুঝতে হবে। মানে হচ্ছে এখন আপনি যখন বিগিনার, আপনি নতুন স্টুডেন্ট, আপনার কিছু কাজ অসম্ভব গুরুত্বপূর্ণ, মানে শুধু গুরুত্বপূর্ণ না, খুবই কিছু মেইন সাবজেক্ট গুলো রয়েছে আপনার, ঠিক আছে? মেইন হচ্ছে প্রোফাইলটাকে সাজানো, প্রোফাইল সাজানোর পর একটা গিগ তৈরি করে দেয়া, একটা গিগ করলে এই যে 5 স্টেপ সেভটা করলো না, এটা চলে যাবে, এই যে একটু আগে আমি সেভ করলাম না কন্টেন্ট ইনফরমেশনস গুলো দিয়ে, এই পেজটা চলে যাবে, এই পেজটা চলে যাবে। আচ্ছা এই পেজটা চলে যাওয়ার পর আপনি অনেক আনুষঙ্গিক প্রবলেম সলভ হয়ে যাবে একটা গিগ করেন, ঠিক আছে? আচ্ছা এই জন্য আমি বলেছি আপনাকে। না আমি কালকে থেকে ওই যে গিগের এটা প্রিপারেশনটা নিচ্ছিলাম, কাজ করছিলাম এটার উপরে। আপনি জয়েনিং হয়েছেন কবে? আমি 26 জুন। আচ্ছা 26 জুন, তার মানে আপনার 10-15 দিনের মতো হয়ে গেছে, ঠিক আছে? আপনি একটা গিগ তৈরি করেন, প্রথমে ডাটা এন্ট্রি গিগটা করতে পারেন অথবা ফেসবুক মার্কেটিং এর গিগটা করতে পারেন, ঠিক আছে? জি এটার পর আপনি দেখেন পয়েন্টগুলো, কারণ ফার্স্ট একটা গিগ করলে বিভিন্ন সেটিংস এর কিছু ফাংশনস লেভেল অনেকগুলো সলিউশন হয়ে যায়। আচ্ছা কারণ এটা তো অনেকদিন থেকে বিষয়টা, কারণ এটা অটো সেটিংস এর মধ্যে পড়ে যায়। আপনি যখন একটা গিগ করবেন না, কারণ এটা প্রোফাইলের সেটিংস এর মধ্যে পড়বে না, আর একটা গিগ করার পর এটা অটো কিছু সিচুয়েশনে আর কিছু সেটিংস আপনার ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে ভাই? জি আচ্ছা আরেকটা জিনিস এই যে এখানে গিগ করেন, ঠিক আছে আমি এটা করছি। এখানে যে একটা গ্রিন একটা লাইট ইয়ে হয়, এটা অনেক সময় অফ হয়ে থাকে বাট বারবার দিলেও ওই লাইটটা আসে না, এটা কি কারণে হতে পারে? আমি তো বুঝতে পারছি না কেন বাট অফ হয়। আপনি একটু প্রবলেমটা কোনটা? এই যে এই প্রোফাইলের ছবির উপরে যে একটা গ্রিন একটা সবুজ একটা ইয়ে আছে, পয়েন্টার আছে, এটা অনেক সময় চলে যায়, তখন কি এটা অফলাইনে হয়ে যায় নাকি? হ্যাঁ এটা অফলাইনে, এটা গ্রিন এবং এটা অফলাইনে যখন আপনি নেটটা অফ করে দিবেন, মানে ফাইবার থেকে যখন চলে যাবেন তখনই আপনার হয়তো এটা অফলাইনে দেখাতে পারে। আচ্ছা না বাট ফাইবারে ঢুকলেও অনেক সময় ভাই আমি আপনাকে বলি, আমি একটা কথা বলি ফার্স্ট টাইমে আমি যেহেতু আমার সাপোর্টে আসছেন, আমার কিছু কথা আপনি শুনুন,
ঠিক আছে? জি আপনি যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করছেন সেগুলো অপশনাল আমি মনে করি। সো আপনি কাজে ফোকাস করেন, এটা কাজ করেন, কাজে ফোকাস করে সাপোর্ট আসুন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। নোমান হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। একে আমরা দেলোয়ার তো চলে গেছেন। নোমান হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাকিবুল হাসান, সাকিবুল, হ্যাঁ, এই প্রবলেম সলভ হয়েছে। হ্যাঁ সাকিব ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। জি হ্যাঁ, প্রোফাইলে আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, প্রোফাইল আর গিকটা একটু চেক করা লাগবে। মানে আমার খুব একটু অদ্ভুত লাগে বিষয়গুলোতে, মানে মেইন কাজগুলোতে ফোকাস না করে, মানে লাইট জ্বলে কি বন্ধ হয়, তারপরে সাদা কালো মানে লাইট কি সাদা জ্বলে না লাল জ্বলে, এগুলো জাস্ট আমি মনে করি কোনো কাজের মধ্যে। বাট আগে প্রোফাইলটা তো সাজান, এটা ভালো গিক করেন, তারপরে আপনি প্রোফাইলের লাইট জ্বলে কি জ্বলে না সেটা নিয়ে চিন্তা করেন। এখন কি আর বলবো, মানে বাট হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই আমি দেখিয়ে দিচ্ছি। সাকিবুল 352, আপনার প্রোফাইলটা কাউকে দেখিয়েছেন? আমি ফারুক ভাইকে দেখাইছিলাম। আচ্ছা তাহলে আমি প্রোফাইলটা দেখছি না, আপনি আপনার গিকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডেসক্রিপশনে কিছু সংশোধন করতে বলেছিল। এই ডেসক্রিপশনে এখানে। ডেসক্রিপশনে কিছু সংশোধন করতে বলছি। আচ্ছা তাহলে আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিই তাহলে, ঠিক আছে? হাই আই এম, হাই দিয়ে আই এম এর শর্ট ফর্ম দিতে পারেন চাইলে, যেহেতু হাই দিয়েছেন তাই তো। হাই আই এম এসি প্রফেশনাল, হাইটা না দিলেও চলে, কারণ আমি বলি ফার্স্ট টাইমে হাই আমরা কাকে বলি, কনভারসেশনাল ওয়ার্ড তো। সাকিবুল ভাই বুঝতে পারছেন? জি স্যার। হাইটা হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড, মানে কিছু ওয়ার্ডের মধ্যে কিছু ব্যাসকম আছে। আর এটা হচ্ছে আপনার প্রোফাইল ডিসক্রিপশনস। আপনি হাইটা না দিলেও চলবে, কারণ এটা তো আপনি কারোর সাথে কথা বলছেন না, ঠিক আছে? আর হাইটা দিলেও তেমন কোনো ক্ষতি নেই, আমি বলছি এটা ভুল বলছি না, বাট কিছু কিছু ওয়ার্ডের ডেফিনেশন আছে, যেমন কি হাইটা হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড, আমরা কানেকশনস কমিউনিকেট করার জন্য হাইটা ইউজ করি, রাইট তো ভাই? তো সেক্ষেত্রে হাইটা না দিলেও চলবে। আই এম সি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, content writing. I have completed a long training from Outsourcing Institute on digital marketing. I attend many projects. I can promote any business or product. Million of people worldwide. I can quality promote the business by create a very interesting and effective web content by understanding the needs of the customer. আচ্ছা আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে গুগল অনুবাদে কপি করেছিলেন? প্রথমে বাংলা করছি, বাংলা করে ইয়া করছিলাম, গুগলে ট্রান্সলেট মানে করছিলাম। হ্যাঁ গুগলে ট্রান্সলেট করেছেন কিনা সেটা জানা আছে। ট্রান্সলেট করলে ওকে, কারণ আমরা যা বাংলাটা ভেবে নিয়েছি সেটা আসছে কিনা, ঠিক তো? এই বিষয়টা আপনাকে বাংলাটা দেখছে সেটা আসছে কিনা, ঠিক আছে? কারণ আমরা কম বেশি ইংরেজিতে প্রত্যেকে এতটা এক্সপার্ট না, সেই বিষয়টা আগে বুঝবেন। ফার্স্ট টাইম প্রত্যেকটা এক্সপার্ট না, আমাদের কম বেশি দুর্বলতা আছে, মানে প্রত্যেকেরই দুর্বলতা কম বেশি আছে। সেই ক্ষেত্রে আমাদের এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে হলে, সেন্টেন্সের গঠনগুলো ঠিক রাখতে হলে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপসের বা বিভিন্ন ওয়েবসাইটের আমাদেরকে হেল্প নিতে হবে। গুগল অনুবাদ, গুগল ট্রান্সলেট, গ্রামারলি, এই বিষয়গুলো হেল্প নিলে আমাদের যে দুর্বলতাটা আছে সেটা কাটিয়ে উঠতে পারবো, ঠিক আছে? এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। Article writing, link building, and I can quality promote the business by creating a variety in interesting and effective web content. হ্যাঁ ঠিক আছে, by only organizations I am fully self-motivated and hardworking. আপনি I am full self-motivated and hardworking, এটা দ্বারা কি বোঝাচ্ছেন আমাকে একটু বলুন। আপনি লাড়ছেন না, মানে হ্যালো, হ্যাঁ স্যার। আমার কথা হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছেন সেটা জানতে চাচ্ছিলাম। আমি নিজেই মোটিভেটেড আর কষ্ট পরিশ্রম করতে পারি, এটাই বুঝলাম। আপনি ফুললি সেলফ মোটিভেটেড এন্ড হার্ড ওয়ার্কিং, এটা বুঝাচ্ছেন? আপনি যা বুঝছেন তা আমাকে বুঝাতে পারলে হবে, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করলাম, এটা ঘাবড়ানোর কিছু নেই। আপনি আই এম ফুল সেলফ মোটিভেটেড এন্ড হার্ড ওয়ার্কিং, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? আর আপনি কঠোর পরিশ্রমী, এটা বুঝাচ্ছেন?
সেলফ মোটিভেটেড, আত্মনির্ভরশীল, এটা বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ এত হ্যাঁ এত ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আমি, আমার কথা হচ্ছে আপনার প্রোফাইল এটা, আপনি কি বলেছেন সেটা আপনি ডেফিনিশনটা দিতে পারলে হবে, ঠিক আছে? নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন কথাটা আপনি? ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাঙা ভাঙা শোনা যাচ্ছে। ভাঙ্গা ভাঙা ভাঙ্গা। শোনা যাচ্ছে, আচ্ছা, আপনি এটা স্লোর কারণে এটা হচ্ছে প্রথমত। ফুল এখন আসতেছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? এখন শুনতে পাচ্ছি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমত আপনি যে ফেসবুক প্রমোশনের গিগটা করেছেন সেটা, তো সেটার ব্যানারটা আমি নিব না, ব্যানারটা একদমই নর্মাল হয়েছে, ব্যানারটা আবার করতে হবে আপনাকে, ঠিক আছে ভাই? এটা ডাটা এন্ট্রি গিগটা একটু ক্লিক করেন, ব্যানারটা ঠিক। ব্যানারটা, হ্যাঁ ব্যানারটা চেঞ্জ করতে হবে। আর ব্যানারটা একটু গিগটা একটু ক্লিক করেন, আমার ক্লিকটা আসছে না নেট আচ্ছা স্লোর কারণে। হ্যাঁ, ওপেন হয়েছে। I will assist your business targeted customer and explanation. এই লাইনটার দ্বারা কি বুঝাচ্ছেন আমাকে একটু বলতে পারবেন সাকিবুল ভাই, বুঝতে পারছেন? আপনার বয়স আসে আমার নাই। কথা হচ্ছে আপনার হেডিংটা দ্বারা কি বুঝাচ্ছেন, এর বাংলাটা কি আমাকে একটু বুঝিয়ে দিন। আই উইল স্টাডি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনার নেটটা অনেক স্লো, আমি ক্লাসে অনেক প্রবলেম হচ্ছে, আপনার কথোপকথন আমিও শুনতে পাচ্ছি না, আমি আপনাকে শর্টকাটে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত এই হেডিংটা আই দিয়ে, আই যদি স্টার্ট হয় আইটা ছোট হাতের হবে না, আইটা বড় হাতের হবে, ঠিক আছে? ওখানে ছিল না, আমি দিই কোনটা নাই। বুঝলেন না ভাই? ওটা টাইটেলে না, হ্যাঁ, টাইটেলে টাইটেলে আই উইল এর পরে থেকে আমি লিখছি। বেসিক্যালি আইটা বড় হাতের হয়, তারপরে একটু দেখবেন বিষয়টা, ঠিক আছে? একটু দেখবেন, কারণ এটা ফার্স্ট সেন্টেন্স, আমরা বা কোনো বিষয়টা চেঞ্জ করছে কিনা আমি জানি না, ফাইবারের আপডেটের কারণে বিভিন্ন চেঞ্জ হতেই পারে, কারণ আমরা তো ছোটবেলা থেকে বলছি ফার্স্ট কোন সেন্টেন্সের স্টার্ট হলে এটা বড় হাতের হয়। এখন যদি কোনো ব্রিটিশ বা আমেরিকান ফর্মে যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে সেই রুলসটা কিন্তু ফাইবারও ফলো করতে পারে, কারণ আমি সঠিক জানি না, বিষয়টা একটু দেখবেন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। বিষয়টা একটু, আর সবারই যদি এরকম হয় তাহলে ঠিক আছে, যেহেতু এটা ফাইবারের আপডেট সম্পর্কিত প্রবলেম। আর দ্বিতীয়ত, প্রথমে আপনার গিগের ব্যানারটা আমি নিব না, একদমই নর্মাল হয়েছে, ব্যানারটা একটু দেখেন, ঠিক আছে? একটু চেঞ্জ করেন। তারপরে ওয়েলকাম টু মাই ফেসবুক, আপনার টাইটেল তো ভালো কথা, হ্যালো। স্যার হ্যাঁ, ওয়েট, এটা মনে হয় ফেসবুকের, সরি, এটা ফাইবারের আপডেটের কারণে হচ্ছে মেবি, কারণ এই টাইটেলটা দেখছেন, আমি কিছুদিন আগে কিন্তু টাইটেলটা বড় দেখছি, হ্যাঁ হ্যাঁ আর অন্য কয়েকটা প্রোফাইলে যেয়ে দেখবেন এটা কিন্তু কোনো আপডেট নিচ্ছে কিনা, ঠিক আছে? নাকি আপনার কোনো সেটিংসে ঠিক আছে। স্মল হয়ে গেছে বিষয়টা, এরকম আবার হতে পারে। আপনার আচ্ছা প্রোফাইলে সেটিংসে স্মল বা রাইটিং এরকম কিছু একটা হতে পারে, আমাদের ধারণা। অন্যান্য প্রোফাইলগুলো একটু দেখবেন বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। So welcome to my Facebook promotion gig. Facebook can give million people an idea about my product or business for the first time and the low cost. Facebook ইউজ করে। আচ্ছা, আর একটু লাইনটাকে, হ্যালো, হ্যাঁ লাইনটাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে না দিয়ে আপনি আরো কয়েকটা লাইন একগুচ্ছভাবে দিতে পারেন, 3 থেকে 3.5 লাইন বা 4 লাইন একগুচ্ছভাবে দিতে পারেন, ঠিক আছে? একগুচ্ছভাবে দিলে জিনিসটা সুন্দর হয়। I have completed a long-term training from long-time training from Facebook marketing, Facebook promotion. So I know hidden tips and tricks and procedure of social marketing. My service description is also এটাই। Create a Facebook business page, hello your product listing, help your product listing, and image and video, withdrawal, social meeting and product, social marketing and product, manual posting, share, on-time delivery, create a product acceptable and customer ভালো কথা, product advertising, business assets। আপনি অনেক বিষয়গুলো দিয়েছেন, এই বিষয়গুলো আপনার কাজ, তো এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে জানবেন, ঠিক আছে ভাই? সাকিবুল ভাই, আপনাকে বলছি।
শুনতেছি ভাই। এই বিষয়গুলো একটু ডিটেলসে জানবেন, কোনো গুগল করবেন বা একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন, যেন এই সার্ভিসগুলো আপনি কাস্টমারকে প্রোভাইড করবেন, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আপনাকে, কোনো যেন মিথ্যা কোনো ফেক কোনো আইডেন্টিফাই বা কোনো কিছু না থাকে, এটাই আমার রিকোয়েস্ট। মাই সার্ভিস স্পেশালিটি, আপনি স্পেশালিটি দিয়েছেন, আমি কেন আপনার সার্ভিসটা নিব, তাই তো? স্পেশাল কি আছে? ক্যান সার্ভ ভেরি কুইকলি, আপনি খুব দ্রুত কাজ দিবেন, ভালো কথা, খুব সুন্দর। মেনটেন দ্য ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন, আপনি মেনশন ফেসবুক রুলস এবং গাইডলাইন আপনি মেনটেন করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফেসবুকের রুলস এবং গাইডলাইন সম্পর্কে আপনি জানেন? নীরব ভাই হাত দেখাইতে হবে না, আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি দেখে নিব, আমি হাত দেখিয়ে আপনাকে দিব না, আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি দিব। হ্যাঁ, আপনি গাইডলাইন এবং রুলস সম্পর্কে জানেন কি? হ্যাঁ, গাইডলাইন বলতে আপনার 5টা গ্রুপের মধ্যে বেশি শেয়ার করা যাবে না। না ওগুলো না, আমার কথা হচ্ছে আপনি টোটাল কয়টা গাইডলাইন আছে জানেন কিনা, বিষয়টা একটু গুগল করবেন, ওটা জানি না। একটু জানবেন, কারণ আপনি দিয়েছেন, এটা আপনার কাজ, তো আমি চাই আপনার কোনো মিথ্যা কোনো ফেক আইডেন্টিফাই না থাকে। ফেসবুকের রুলস এবং গাইডলাইন কয়টার মধ্যে আপনি কতটা জানেন? মনে করেন 25টা গাইডলাইন বা 30টা রুলসের মধ্যে আপনি কয়টা জানেন? ঠিক আছে, একটু জানবেন, একটু বিষয়গুলো একটু আউটার নলেজটা একটু বাড়াবেন, ঠিক আছে? আচ্ছা জাস্ট এগুলো বেশিক্ষণ লাগে না, প্রায় 10 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। একটু বিষয়গুলো জানবেন। রেসপন্সিবল মানে হার্ডওয়ার্ক এন্ড কাস্টমার সার্ভিসেস, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি গিগটা দেখিয়ে দিলাম। এবার আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু দেখেন, একটু রাইটিং করেন। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এসডব্লিউ দিই। আপনি মনে হয় আমার ক্লাসের নতুন, সাকিবুল ভাই, ঠিক তো? আমি নতুন। আপনার এখন সবচেয়ে বেশি কি দরকার জানেন? সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিগের ব্যাকগ্রাউন্ডটা বাড়ানো, ব্যাকগ্রাউন্ডটা ডিজাইনটাকে বাড়ানো, কারণ আপনি এই ডিজাইন দিয়ে আপনি কাজ পাবেন না, কারণ এই টাইপের ডিজাইন মার্কেটে অনেক আছে, নরমাল ডিজাইনগুলো। সো আপনাকে প্রথমে আমি আপনাকে কাজ দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে প্রতিদিন 50টা করে গিগ দেখা, এটা হচ্ছে একটা বিষয়, প্রতিদিন 50টা করে গিগ দেখা, ঠিক তো ভাই? প্রতিদিন 50টা করে গিগ দেখা। আর দ্বিতীয়ত আরো দুটো, কয়টা গিগ করছেন আপনি? একই আইটেমের 2-3টা করছিলাম। না একই আইটেমের না, আরো প্রায় 3টা গিগ করবেন। প্রথমত, আপনি যদি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ পেতে চান, আপনার আইডিতে 4টা গিগ থাকা বাধ্যতামূলক। 4টা গিগ থাকা একদম বাধ্যতামূলক, একটা নতুন স্টুডেন্টের 4টা বা 5টা গিগ থাকা বাধ্যতামূলক, নয়তো আপনি বাই রিকোয়েস্ট পাবেন না, কাজ পাবেন না, বা কাজের মানে আপনি যদি গিগে শো না করেন তাহলে কাজ পাবেন কোত্থেকে? এটা নতুন স্টুডেন্ট, হ্যাঁ ফুলফিল করতে হবে, আইডিটা একটু সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে আপনি কাজ পাবেন। ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে প্রায় 1 বছর ধরে কাজ করছে বা 6 মাস ধরে কাজ করছে, এরকম একটা কনসেপ্ট আপনার সম্পর্কে হবে, ঠিক তবে? এখন আপনাকে প্রথম কাজ দিলাম, 50টা করে গিগ দেখবেন, গিগের ইউজার নেম গুলো একটা নোটপ্যাডে লিখবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। হ্যাঁ, ইউজার নেম 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে, ফার্স্ট টাইমে 2 নাম্বার কাজ হচ্ছে আপনাকে ওই আরো 3টা গিগ করা। গিগের সাবজেক্ট গুলো হচ্ছে, 1 ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং তো করছেন, ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং করছেন 2 নাম্বার, আর 3 নাম্বার হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, 4 নাম্বার হচ্ছে লিড জেনারেশন বা গুগল টপ র‍্যাঙ্কিং, লিড জেনারেশন লেখেন, এগুলোর কাজ পাওয়া বেশি পায়, লিড জেনারেশন। এই 4টা গিগের জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন আপনি, তাহলে 3 4 কত 12টা ব্যাকগ্রাউন্ড, তাই তো? 12টা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ডের সাথে যেন একটা ব্যাকগ্রাউন্ড না মিলে। আর কি টাইপের ব্যাকগ্রাউন্ড করবেন, ব্যাকগ্রাউন্ডে কি দিবেন, আপনি অন্যদের প্রতিদিন যখন 50টা করে গিগ দেখবেন ওইখানেই আছে, ঠিক আছে? আর আরেকটা, যেহেতু আপনি নতুন, আপনি মনে করতে পারেন ভাই আমি তো নতুন, আমি এই গিগের আইডিয়া গুলো কই পাবো, মানে ক্রিয়েটিভিটি, আপনি যে বললেন ক্রিয়েটিভ গিগের ব্যাকগ্রাউন্ডটা দিতে, একটু অন্যরকম দিতে, এই আইডিয়াগুলো আমি কই পাবো? এই আইডিয়াগুলো আপনি এখানে পাবেন। এখানে লিখবেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এই ডিজাইনগুলো একটু দেখবেন, দেখলে কি হবে জানেন, আপনার আইডিয়া বাড়বে, কালার কম্বিনেশন বাড়বে, তারপরে আইডিয়া হবে, তারপরে কারো শেপ ভালো লাগবে, কালার ভালো লাগবে, এই বিষয়গুলো একটু দেখবেন, ঠিক আছে ভাই? এই টাইপের ডিজাইন, এটা কি সুন্দর? মানে এই টাইপের গিগ, মানে এই কালারের যদি গিগ করেন ভালো লাগবে? হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। এই কালারে যদি গিগ করেন ভালো লাগবে, এটা গ্রেডিয়েন্টসের কাজ, ঠিক আছে? এখান থেকে একটু আইডিয়া নেবেন,
আমি এখানে কিন্তু আপনাকে ফ্লায়ার করার জন্য আনিনি ভাই। মানে আমার কথা হচ্ছে একটু আইডিয়া নেওয়ার জন্য। আপনাকে বললাম না ক্রিয়েটিভ একটু অন্যরকম আপনি ডিজাইন করেন, এই আইডিয়াগুলো পাবেন আপনি এখান থেকে নিচ থেকে দেখলে আপনি আইডিয়াগুলো পাবেন। ঠিক আছে, প্রতিদিন 30টা করে আপনি এখান থেকে ডিজাইন দেখবেন। 30টা একটা অ্যামাউন্ট বললাম আর কি, আপনি 40টা দেখতে পারেন আবার 10টাও দেখতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট আমি একটা অ্যামাউন্ট আপনাকে সেট করে দিলাম। তাহলে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন সাকিব ভাই। ঠিক আছে, হ্যালো সাকিব ভাই, কোনো প্রশ্ন আছে আপনার? ওকে, তাহলে আপনি কাজগুলো করে একটু সাপোর্ট আসেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা এখানে একবার ইনস্টেট চাইছিল, বুঝলেন না? এটা কিভাবে মানে টেস্ট সাইজ? আমি বলি ফাইবারে যখন গিগটা টেস্ট, ফাইবারে যখন গিগ পাবলিশ করবেন তখন টেস্ট যখন চাইবে, এটা প্রত্যেকেই জানে, আপনি হয়তো নতুন ভিডিও জানেন না। যখন টেস্ট চাইবে তখন আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে ভাই, ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে এটা যে কোনো একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে পারেন, যে কোনো আদার্সও দিতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আপনি গিগটা সাবমিট করে দিবেন। গিগটা সাবমিট হওয়ার পর গিগটা পাবলিশ হয়ে যাবে। এরপর ওই গিগটাকে আবার এডিটে আনবেন। হ্যালো, বুঝতে পারছেন? এডিটে এনে ওই স্যারের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে বলছে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। ঠিক আছে ভাই, তাহলে এটা ফলো করুন, প্রথমে আপনি কাজ করেন, তারপর আমি নিজে দেখিয়ে দিব আপনাকে। কোন টাইমে সাপোর্ট আসেন? আমি 12টা থেকে 2টার মধ্যে আসি। 12টা থেকে 2টার মধ্যে। আর আমার এই সাপোর্টে যদি আসেন আপনাকে এসডব্লিউ গুলো কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু আপনাকে কষ্ট করে সাপোর্ট দিচ্ছি, আপনাদেরকে একটু আমি কষ্ট দিব। এটাই আমার, আপনাকে কষ্ট দেওয়া মানে আমার আপনাকে কিছু শেখানো তাই, এটাই, আর কিছুই না। ঠিক আর প্রতিদিন সাপোর্ট নিয়ে তো কোনো বড় বিষয় না, প্রতিদিন কাজ করতে হবে, সেটা হচ্ছে বড় বিষয়। ওকে, তাহলে নীরব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নীরব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নীরব ভাই দেখতে পাচ্ছি ভাই, বলুন। হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করেছি, একটু কথা বলেন নীরব ভাই। নীরব ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি, আপনি মনে হয় নিজেকে আনমিউট করে রাখছেন, একটু বাম পাশের কোনায় দেখেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বলেন আমাকে। যে প্রশ্নটা আমি একটা গিগ পাবলিশ করছি আর কি, যদিও কাউকে দেখানোর সুযোগ হয় নাই, কারণ কাজের সময় তো পাই নাই। কোনো প্রবলেম নেই, আপনি সুযোগ দেখে দিতেন আর কি। প্রোফাইলে যান, আমি একটু কথা বলি আপনার সাথে। আমার দুটো প্রোফাইলে কথা আছে আপনার সম্পর্কে। হ্যাঁ, প্রোফাইলে যান। আমি আপনাকে অবশ্যই আপনার গিগ দেখিয়ে দিব। আমি একটু ইয়াতে আছে, সুইচ টু বাইরে, সুইচ টু বাইরে, সুইচ টু বাইরে। হ্যালো, নীরব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমত আপনার কি ন্যাশনাল আইডি কার্ড নেই, তাই তো? জি না। আপনি ন্যাশনাল আইডি কার্ড নেই, জাস্ট আপনার আম্মুর হয়তো আপনার মামার ইয়া করছেন। আমার বড় আপু ওনারটা দিয়ে করছে আর কি। আচ্ছা, আপনার বড় আপু, আচ্ছা বুঝলাম। তারপরও একটু আমি বলি, ফার্স্ট টাইমে এখানে মার্কেট প্লেসে একটু ইয়াংদের একটু কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি অর্জন করলাম বিষয়টাকে। মানে আমি দেখলাম যে মানে যারা ইয়াং আইডেন্টিফাই দিয়ে বা প্রোফাইল তৈরি করছে তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু বাড়ে। তো সেই ক্ষেত্রে আপনার যদি মানে কোনো বাট এরকম কেউ থাকে ফ্যামিলিতে বা আপনার যদি আইডি থাকে, তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হবে। আমি কথাগুলোর বিভিন্ন কারণ আছে। প্রথমত, আপনার এই আইডিটা কিন্তু 2 দিনের কোনো আইডি না। এই আইডিটা কিন্তু 2 বছর 5 বছর আপনি কাজ করবেন। যদি আপনি টাকা ইনকাম করতে পারেন বা আপনি যদি কাজ করতে পারেন, আপনি ফাইবারের সাথে লেগে থাকবেন। এটা কিন্তু ক্ষণস্থায়ী কোনো আইডি না, এটা ইন্টারন্যাশনাল আইডি। আপনার এটাকে পরবর্তীতেও আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই এই ফেক আইডেন্টিফাই গুলো একটু প্রবলেম হতে বলবো আমি মনে করি, কারণ আমি বিশ্বাস করি এটা কিন্তু 2 দিনের কোনো আইডি না।
এই যে ফাইবারে অ্যাকাউন্টটা করছেন, এটা 2 মাস পরে আপনি টাকা ইনকাম করতে পারলে ভালো, না বলে ফেলে রাখবেন, এভাবে কিন্তু না। এটা কিন্তু বছর বছর আপনি কাজ করবেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ইয়াং কোনো স্টুডেন্টকে বা ইয়াং কোনো ছবি দিয়ে আইডেন্টিফাইটা করতে, মানে প্রোফাইলটা সাজাতে বলি, এটা আমি প্রত্যেককে বলি, ঠিক আছে? আপনাকে বললাম বিষয়টা। এখন আপনি একটা গিগ পাবলিশ করেছেন, এই গিগটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে একটু মাউস কন্ট্রোল করবেন। জি গিগটা ওপেন করুন। প্রথমত আপনার গিগটার ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আরেকটু করতে হবে, ঠিক আছে? আরেকটু কষ্ট করতে হবে। আপনি চাইলে কিন্তু পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, বাট এটা এই টাইপের গিগ মার্কেটে অনেক আছে। আমি চাই আপনার গিগটা একটু ব্যাকগ্রাউন্ডে একটু ভালো আসুক, মানে গিগটা দেখা মাত্র আপনার ভালো আসবে, ভালো লাগবে, ক্লায়েন্টের আপনার আইডিতে ঢুকতে ইচ্ছা হবে, ঠিক আছে? এই টাইপের যে ছবিগুলো দিয়েছিলেন না, হ্যালো, জি জি এই ছবিগুলো একটু দিবেন না। স্ক্রিনে তাকান, আপনি মুখস্থ দেখছেন, আপনি স্ক্রিনে না আসলে দেখতেছেন। মোবাইল থেকে আচ্ছা, দেখতেছি সরি তো। আমি বুঝতে পারছি, আমি কেউ অন্যদিকে তাকায় আছে কেন। আচ্ছা, আমার কথা হচ্ছে এই যে ছবিগুলো দিয়েছেন, ছবির এই টাইপের দিবেন না, ঠিক আছে? একটু পুরনো লাগতেছে, তারপরে মানে ছবি না দিলেও চলবে, মানে গিকের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার প্রোফাইলের পিকটা কিন্তু অনেক স্মার্ট হয়েছে, ঠিক আছে? সেই হিসেবে গিকের পিকগুলোকে ভালো লাগছে না, তবে গিকের পিক না দিলেও চলবে, পিক ছাড়াও গিক হয়। একটু চেঞ্জিং আনবেন। আর আমি হেডিংটা দেখেছি, আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং ইউ এনি ওয়েবসাইট উইথ হোয়াইটেড এসইও। আচ্ছা, আপনি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ জানেন? জি জি কাজ তো জানি, কিন্তু এটা একটা প্রবলেম আছে। আমি বলি ফার্স্ট টাইমে, আমার নামে iub.com নামে একটা ওয়েবসাইট আছে। জি জি আমি যদি আপনাকে এই ডোমেইনটা দিই, আমি যদি আমার ওয়েবসাইটটা দিই, আমাকে টপে আনিয়ে দিতে পারবেন? টপে তো চেষ্টা করতে পারবো, কত আসবে সেটা তো। ভাই আমি চেষ্টাই বিশ্বাসই করি না। আমার কথা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল পারেন কিনা। যদি পারেন আপনি এক্সপার্ট, সোজা কথা, আমি আপনাকে নীরব এসইও এক্সপার্ট হিসেবে ডাকবো। তখন আর এমডি নীরব ডাকবো না, তখন ডাকবো নীরব এসইও এক্সপার্ট। আর আপনি যদি কাজটা না জানেন তাহলে আপনি শিখতে হবে। আপনি এখন কিভাবে শিখবেন সেটা আপনার ম্যাটার, কারণ আপনি ইউটিউবের এসইও এর ভিডিওগুলো দেখেন, স্যারের ভিডিওগুলো দেখেন, তারপরে যদি কোনো প্রবলেম হয়, ভাই এই লাইনটা বুঝতেছি না, এই ভিডিওটা বুঝতেছি না, তা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখন আপনাকে বিষয়টা জানতে হবে, বিষয়টা শিখতে হবে, ক্লিয়ার? এইভাবে চেষ্টা করবেন হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে। সবসময় মনে রাখবেন, একটা নিজে কাজ করবেন, নিজে প্রজেক্ট বানিয়ে কাজ করবেন। আমি এসইও প্রজেক্টে কাজ করছি। যে এই বিষয়ে আমি একটা কথা বলতেছিলাম, সেটা হলো আমি নিজে ট্রাই করার চেষ্টা করছিলাম। তো আপনার সবকিছু ঠিক আছিল। আপনার আমি ব্লগ সাইট তৈরি করছি, তারপরে আপনার ওই ফেসবুক পেজ, হ্যাঁ, কিন্তু ওই গুগল ম্যাপটাতে যে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো যখন গুগল ম্যাপটা আমি অ্যাড করছি, ওরা আমাকে একটা মেসেজ দিছে যে পরবর্তীতে তারা এরা আমাকে কনফার্ম করবে, কিন্তু পরবর্তীতে তারা আমাকে আর কনফার্ম করে না। এই বিষয়ে একটু হেল্প করতেন। পরবর্তী কনফার্ম করেন, এটা আপনি বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে নিশ্চয়ই এটা কিভাবে কনফার্ম করে, মানে আপনার ওয়েবসাইটে গুগলের ম্যাপটা কিভাবে অ্যাড করা যায় পরবর্তীতে জি কিভাবে অ্যাড তো স্যারের ক্লাস দেখে যে শিখছি, সেম ভাবেই করছি, সবকিছু ওইভাবেই করছি, কিন্তু ওটা আসে না আর কি। না আসলে নিশ্চয়ই একটা সলিউশন আছে, তাই তো? হ্যালো, জি জি শুনতেছি। আমরা একটা প্রবলেমে পড়লাম, এই প্রবলেমের একটা সলিউশন তো আছে, তাই তো? হ্যাঁ এই সেটার জন্যই সলিউশনের তো না আমার কথা হচ্ছে, সলিউশন তো অবশ্যই আমি আছে। আমি আপনাকে ডাকছি, এই সলিউশনের জন্য আপনি কি করছেন সেটা বলেন, আপনি নিজে কি করছেন? সলিউশন জন্য আসলে আমি পরবর্তীতে আরো কয়েকবার চেষ্টা করছি ওই করার জন্য, কিন্তু ওগুলোও আসে নাই। অন্য সব নামে চেষ্টা আচ্ছা, করছি, কিন্তু আমাকে ওগুলোও আসে। একটু কাজগুলো দেখিয়ে আমার ইমেলটা একটু রাইটিং করেন, আমি একটু দেখবো আপনার কাজটা কি, ঠিক আছে? জি জি আমার ইমেলটা একটু লেখেন, AIUBCTG1, একটু রাইটিং করেন, ভুলে যাবেন। আচ্ছা আমি সেভ করে দিয়েছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, AIUBCTG1@gmail.com। আর আমার রেকর্ডটা এফবিতে যাবে, আপনি চাইলে ওইখান থেকে নিতে পারবেন। AIUBCTG1@gmail.com, ঠিক আছে? আমাকে একটু নক দিন, আমি একটু দেখবো, ঠিক আছে? আর প্রথমত আপনি একটু চেষ্টা করেন, আশা করি আপনি প্রবলেম সলভ করতে পারবেন। ইউটিউব আছে, গুগল আছে, একটু সার্চ করেন, একটু নিজে চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। যদি তারপর আপনি পারছেন না, আমাদের হেল্প নেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। I will do Google Top Ranking your any website do whitehead SEO। হ্যাঁ, তারপরে আপনি করবেন SEO এর কাজটা, আপনি whitehead SEO তে কাজটা করবেন। সুন্দর একটা হেডিং দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না,
ডেসক্রিপশনটা ওয়েলকাম টু মাই গিগ টপ র্যাঙ্কিং গুগল টপ র্যাঙ্কিং গিগ হেডিং আপনার হেডিংটা সুন্দর হয়েছে Google Top Ranking is a very important for a website. Its work with Google Pulse page show your YouTube video feed, Facebook and others. Facebook page and others. Why I am qualified for this job? মানে আপনি কেন qualified? ঠিক আছে আপনার দ্বারা আমার কি লাভ হবে? সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়েছে। I can take you to Google Top Ranking. I can take you to Google Top Ranking. এটা বাংলাতে কি হবে ভাই? জি জি হ্যালো আপনি কি Hello? পারেন মানে আইকন দ্বারা তো আপনি পারেন দিচ্ছেন টেকটা ইউজ হয়েছে কিন্তু সেটা করছেন এই লাইনটার বাংলাটা বলেন আই ক্যান টেক ইউ টু গুগল টপ র্যাঙ্কিং এই সেন্টেন্সটা মনে হয় মিলে দেয় মনে হচ্ছে একটু গুগল আপনি যে যা লেখেন না কেন এগুলো গুগল অনুবাদে বা ট্রান্সলেটে একটু কপি করে দেখবেন ঠিক আছে ভাই হ্যালো শুনতে পাচ্ছেন ভাই নীরব ভাই আমার কথা আপনি শুনতে জি পাচ্ছেন জি আমার কথা হচ্ছে আপনি গুগল অনুবাদে কপি আর একটু করেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে গুগল আমার কথা হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশনটা গুগল অনুবাদে কপি করেছিলেন জি জি গুগল অনুবাদে কপি করেছিলেন যেগুলো আমি গুগল ট্রান্সলেট দিয়ে কপি তাহলে করছিলাম ট্রান্সলেট দিয়ে যদি কপি করেন আই ক্যান টেক ইউ টু গুগল টপ র্যাঙ্কিং এটার বাংলা বলেন আই ক্যান টেক ইউ টু গুগল টপ র্যাঙ্কিং এটা পারতেছি না এটাতে আমার একটু ডাউট আছে সেই জন্য আমি আপনাকে ইয়ে দিলাম সেন্টেন্সটা আমার মিলে নাই মনে হচ্ছে অথবা কোনোভাবে কিন্তু এই লেখাটা দিয়ে না এই লেখাটার পরে অন্য একটা লাইন দিয়ে ঠিক আছে কারণ এই লাইনটা এখানে তেমন একটা ম্যাচ হচ্ছে না বিষয়টাতে বুঝতে পারছেন ভাই জি নীরব জি ভাই শুনতে পাচ্ছেন এই লাইনটা একটু ম্যাচ হচ্ছে না কারণ জি, আমাদের একটু ম্যাচ হচ্ছে না এই লাইনটা একটু কেটে দিবেন কেটে দিয়ে অন্য একটা লাইন লিখবেন ঠিক আছে মিনিংস আর ইয়া হচ্ছে কারণ কিছু কিছু ওয়ার্ডের বিভিন্ন রূপ থাকে সেক্ষেত্রে আপনি লাইনটা দিবেন না I'm love to work very carefully. I did a long course from long term course দিতে পারেন long course কোনোদিন হয় না নীরব ভাই শুনতে পাচ্ছেন জি জি long course কোনোদিন হয় না long time course but long term course from an outsourcing institute for this job I have experienced a service secret technique this job my service description 100% guaranteed Google First page for a website 24 hours paying customer Facebook YouTube marketing and real self-hosted domain sure in creates your rank হ্যাঁ গুড ঠিক আছে আপনার বিষয় ডেসক্রিপশনটা আমি নিলাম কিন্তু বাট আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে পারছি না আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে ঠিক আছে নীরব ভাই আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে এই কাজগুলো একটু রাইটিং করেন জি বলেন প্রথমত আপনাকে ফার্স্ট টাইমে আরো আপনার গিগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে প্রতিদিন আপনি 50টা করে গিগ দেখবেন এটা আপনার কাজ যেহেতু আপনি নতুন আর আপনি এফিল আইডি করেছেন আপনি জানি না আপনি মনে হয় গ্যাপ দিয়েছেন বা আইডিটা আগে গুলোছেন তাই তো জি আসলে আমি স্যার ইউটিউব ভিডিওগুলো দেখে দেখে নিজে নিজে আইডিটা করছি আইডি করেছেন ভালো কথা আর স্যারের ভিডিও দেখে দেখে গিগটা করতে পারতেন আরো ভালো লাগতো কারণ আপনার আইডিতে রয়েছে এপ্রিলে বর্তমানে চলতেছে জুলাই তার মধ্যে আপনার কিছু কাজ করা তো 3 মাস তো প্রায় পার হয়ে গেল আপনার মানে প্রোফাইল হিসেবে সেই হিসেবে আপনার কিছু কাজ থাকা ভালো আপনার কিছু গিগ থাকা বা পুরনো হওয়া সেটা গুরুত্বপূর্ণ প্রতিদিন আপনি 50টা করে গিগ দেখবেন এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ ঠিক আছে ভাই জি জি তারপরে আর 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে আরো 3টা গিগ করতে হবে প্রথমে তো আপনি নতুন স্টুডেন্ট যেহেতু আপনাকে আরো 3টা করতে হবে প্রথম গিগটা করতে হবে আপনার ডাটা এন্ট্রির উপর দ্বিতীয় নম্বর গিগটা করতে হবে ফেসবুক মার্কেটিং এর উপর ঠিক আছে আর গুগল টপ র্যাঙ্কিং এর উপর আরো 3টা গিগ ব্যাকগ্রাউন্ড করবেন টোটাল একটা গিগের জন্য 3টা করে আমি আপনার ফেসবুক পেজের উপর কাজটা মানে ফেসবুক পেজ তৈরি করছি আর কি নিজে নিজে আপনি যেভাবে করেন না কেন আমার 3টা গিগ পেলে হবে ঠিক আছে কারণ একটা নতুন স্টুডেন্টের যদি আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ পেতে চান আপনার প্রোফাইলে 4টা গিগ থাকা বাধ্যতামূলক ঠিক আছে
সেক্ষেত্রে আপনি যদি এফিল আইডি করেছেন আপনার গিগ থাকা আরো বেশি জরুরি। ঠিক আছে, আপনি এখন বিগিনার না, আপনার 3 মাস গত হয়ে গেছে আপনার আইডি অনুযায়ী। ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে আপনার আইডি অনুযায়ী আপনাকে প্রায় 3 মাস গত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার খুব দ্রুত গিগগুলো করে ফেলা উচিত আমি মনে করি। এখন গিগের ব্যাকগ্রাউন্ড দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখে দেখে একটু আইডিয়া নেবেন, আর দ্বিতীয়ত তিনটা করে থাম্বনেল করবেন। আমি কি নীরব ভাই বুঝতে পারছি? জি জি 3টা করে থাম্বনেল করবেন, একটা থাম্বনেলের জন্য একটা থাম্বনেল না মিলে কোনোটার সাথে কোনোটা মিলতে পারবে না। নতুন নতুন একটা করেন, ডিলিট করে দিবেন, আরো নতুন করে করবেন। এখন প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, গিগ দেখে একটা নোটপ্যাডে একটা ইউজার নেম গুলো আইডি করুন। আপনার ইউজার নেম কি শিউলি? তো জি জি শিওরলি আর শিউলি। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে 50টা গিগ দেবেন তাদের একটা ইউজার নেম আছে না? অবশ্যই। শুধু ইউজার নেম দিয়ে 1 2 3 দিয়ে ইউজার নেমটা লিখে নেবেন। এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারি আপনাকে পরবর্তীতে সাপোর্ট আসলে আপনি 50টা গিগ দেখেছেন, এই জিনিসটা যেন আমি বুঝতে পারি, ঠিক আছে? আর জি, ওই স্যার। ভাইয়ের মতো আপনারও একটু কর্পোরেট ফ্লাইট ডিজাইনের দিকে দেখবেন, একটু আইডিয়ার জন্য। দেখেছেন আমি যে গুগলে সার্চ করছি, এই পেজটা দেখতে জি। পাচ্ছেন? হ্যাঁ ওই যে আপনি ওই হ্যাঁ, ভাইকে আমি ওই দেখাচ্ছেন। ব্যাংকে দেখেছি। হ্যাঁ, আপনাকে সেম, যেটা আপনিও নতুন, আপনার এগুলো দেখলে একটু আইডিয়া বাড়বে, ঠিক আছে? একটু ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার ডিজাইনগুলোতে অন্যরকম হবে, মানে আপনার নর্মাল করবেন না, ঠিক আছে? এই ডিজাইনগুলো একটু দেখবেন, দেখলে আপনার আইডিয়া হবে, ঠিক আছে ভাই? জি এগুলো আইডিয়া হবে, এগুলো কেউ না কেউ তো তৈরি করছে, অবশ্যই। কেউ তো তৈরি করছে, তৈরি করে তো আপনি ও সেলে দিয়েছে, ওয়েবসাইটে দিয়েছে, তারপর এখানে সার্চ বক্স আসছে। আপনি যদি এভাবে তৈরি করতে পারেন আপনিও সুন্দর সুন্দর গিগ তৈরি করতে পারবেন, ঠিক আছে? একটু তৈরি করতে চেষ্টা করবেন, আইডিয়া নেবেন। আইডিয়া নিলে আপনার কারো কালার ভালো লাগতে পারে, কারো ছবি ভালো লাগতে পারে, কারো শেপ ভালো লাগতে পারে, আপনার এই বিষয়গুলো আপনি আসতে পারেন, ঠিক আছে? আপনার জিনিসগুলো সুন্দর হবে আর গিগগুলো অ্যাট্রাকটিভ হবে। ফাইবারের মধ্যে 10টা গিগ থাকলে আপনার গিগটা বেছে নিবে, ঠিক আছে নীরব ভাই? সো বেশি জি বেশি করে ভাই। গিগ দেখেন, বেশি বেশি করে এই ডিজাইনগুলো দেখেন, আর সাপোর্টে আসেন। থ্যাংক ইউ ভাই, কাজগুলো করেন আর আমাকে ধন্যবাদ। ইমেলে নক দেন, আমি আপনাকে এসইও ইয়েটা একটু দেখব। থ্যাংক ইউ। নীরব ভাইয়ের পর মোহাম্মদ ইব্রাহিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমার মনে হয় ক্লাসে অ্যাটেন্ডেন্স কম হচ্ছে, আমাদের স্টুডেন্ট মনে হয় সবগুলোই ফর্ম ফিল আপ করেনি। মান্থলি এবং কমপ্লেইন বক্স ফিল আপ করলে লিঙ্কটা পেয়ে যেত, সেই জন্য মনে হয় ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কম। তো যারা আসছেন ভালো কথা, তারা সাপোর্ট নিয়ে দেন, এমনি তো সিএল এর জন্য তো সাপোর্ট পান না। তো আগামী 2-3 দিন আপনাদের জন্য অনেক ইজি ওয়েতে সাপোর্ট নিতে পারবেন। টিটু ভাইয়ান থাকলে স্ক্রিন শেয়ার করেন। টিটু ভাই, টিটু ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। টিটু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আমাকে আচ্ছা আপনি আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কেমন জি আছেন? আছি ভাইয়া, আপনি প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, এই যে দেখেন আমার একটা দুইটা বায়ার রিকোয়েস্ট আসছে। এখানে একটা বায়ার রিকোয়েস্টে বাজেট আছে আর এখানে একটা বায়ার রিকোয়েস্টে বাজেট নাই। আপনার দেখতে প্রোফাইলটা পাচ্ছেন? একটু আমি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন করি আপনাকে। হ্যালো, জি ভাই বলেন। আপনি আমাদের স্টুডেন্ট তো প্রায় মাস দুয়েক তো হবে, তাই তো? 2 মাস হয় নাই এখনো পর্যন্ত। আচ্ছা 1 মাস হবে মনে করেন। 1 মাসের বেশি, প্রায় 1.5 আচ্ছা মাস মনে করেন কাছাকাছি। 10 দিন হবে, বাদ দেন, মানে আমার কথা হচ্ছে আচ্ছা এটাই। আচ্ছা ভাই একটা বলেন। বিষয় হচ্ছে বাই রিকোয়েস্ট সম্পর্কে তো আমরা সবাই জানি বাই রিকোয়েস্ট কোনো কাজ না। বাই রিকোয়েস্ট হচ্ছে টেন্ডারে বিড করার মতো, এই বিষয়টা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে বাই রিকোয়েস্ট আসলে মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে আপনি এই জাস্ট অ্যাট্রাকটিভ ভাবে ডেসক্রিপশনটা লিখে সাবমিট করা, হুম এটা হুম হচ্ছে হুম আপনার প্রধান কাজ। হুম এখন মানে বাজেট নিশ্চয় হয়তো
আছে বা অন্য কোনো স্ট্যান্ডার্ড দিয়েছে সেরকম দিতেই পারে, তাই তো? আপনার আচ্ছা। মেইন কাজ হচ্ছে, ফোকাস হচ্ছে অ্যাট্রাকটিভ টেক্সট লেখা, মানে কত সুন্দর সেটা করে 3টা লাইন যদি লেখেন, আপনার ওই টেক্সটটা দেখবে, ওই টেক্সটটা দেখে ও আপনাকে কাজ দিবে। সেটা আমি লিখবো, সেটা কোনো প্রবলেম না, ঠিক আছে, কিন্তু প্রবলেম যে আমি এখানে যে বাজেট অপশনে যে বাজেটটা দিব আমি অফারটা সেন্ড করার সময়, সেখানে আমি বাজেটটা কিভাবে দেবো, আমি সেই কথা সেই প্রশ্নটা করছি আপনাকে। আপনি ওপেন করেন তো দেখি, সেন্ড অফারে যান, ভিতরে একটু পড়েন কি লিখছে একটু পড়েন। এটা এখানে লেখছে আপনার আই নিড সামওয়ান টু প্রমোট মাই ওয়েবসাইট, ব্যাকলিংস, কিওয়ার্ড, এদিকে আপনি স্ক্রিনটা একটু কন্টেন্ট এন্ড আচ্ছা ম্যানেজমেন্ট, আই ওয়ান্ট টু মাই ফোন টু রিং, কারেন্টলি হ্যাভ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। বাকিটা পড়তে পারতাছি না আচ্ছা, স্ক্রিনের কারণে। আমি বলি ফার্স্ট টাইমে, আমি একটু কথা বলি আপনার সাথে। প্রাইসটা কিন্তু আপনিও জানেন, আপনি জানেন বিষয়টা। ওর হয়তো আনলিমিটেড অফার আছে, যেহেতু ও হয়তো 100টা করলে রেট জানতে চাচ্ছে সবার কাছ থেকে, এরকম কিছু একটা হতে পারে। এমনি যে কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা এমন রেট জানতে চাচ্ছে, কিন্তু আপনি তো রেট দিয়ে দিয়েছেন প্রাইসিং এ, ওইখান থেকে আমি বসাই আমার কিন্তু প্রশ্ন আপনার কাছে এইটাই যে তার মানে যে আমার কাছ থেকে যে ও প্রাইস জানতে চাচ্ছে, যে মানে আমার প্রাইস যদি ও মনে করেন আপনি স্যাটিসফাই হয়, তাহলে হয়তো আমাকে দিতেও পারে কাজ, এই তো বিষয়টা। হ্যাঁ, এটা রাইট, এটা রাইট, কারণ আচ্ছা, আপনি আমি তো সেটা প্রাইসিংটা করে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ সেটাই মানে যে আমি এই প্রাইসের মধ্যে হলে করবো, মানে আমার থেকে আমি নিজে বাজারটা দিয়ে দিলাম। রাইট। আচ্ছা ভাই, বুঝতে পারছি, এবার ধন্যবাদ। আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয়, আমি আপনার একটা গিগ চেক করাবো আপনাকে দিয়ে। হ্যাঁ, আমি একটা আজকে একটা পাবলিশ করছি, আমি অ্যাকচুয়ালি আপনার সাপোর্টটা এখনো পর্যন্ত পাই নাই। তো আমি মোটামুটি ভাবে সকাল ওই রিয়াদ ভাইয়ের সাথে মোটামুটি ভাবে সাপোর্টে বেশিরভাগ সময় জয়েন হই, ঠিক আছে। তো রিয়াদ ভাই একটু চেক করছে, আর আপনি একটু চেক করে দেন ভাই আমার একটু এটা, এই আমি দিচ্ছি আপনাকে, ওয়েট করেন, কিছু মনে করবেন না প্লিজ। ওই গুগল টপ র্যাঙ্কিং এর একটা আপনার পাবলিশ করছি আজকে, দেখেন ভাই, আমি মাউস অ্যাপ্রুভাল দিয়ে দিই আপনাকে। হ্যাঁ দেখেন, ফার্স্ট টাইমে আই ডু গুগল টপ র্যাঙ্কিং ওয়েবসাইট উইথ হোয়াইট হেড এসইও, হেডিংটা ঠিক আছে আপনার। বাট আমি ডেসক্রিপশনটা যেহেতু রেড দেখে দিয়েছি, অবশ্যই ঠিক আছে। আই ক্যান ক্রিয়েট সিটা ছোট হাতে দিতে পারেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ক্যানের আচ্ছা, সিটা ছোট হাতে দিতে পারেন, যেহেতু এটা হাইলাইট করা বেশি না। আই ক্যান ক্রিয়েট এ গুগল টপ র্যাঙ্কিং হ্যাঁ ভেরি হ্যাঁ এক্সেলেন্স। আই হ্যাভ টেকেন এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। লং ট্রেনিং না দিয়ে লং টার্ম ট্রেনিং সময়টাকে উল্লেখ করতে পারেন। লং আচ্ছা ট্রেনিং মানে, লং ট্রেনিং হচ্ছে লম্বা প্রশিক্ষণ। হ্যাঁ, দীর্ঘ সময় প্রশিক্ষণ, মানে এটাই না আমি না, বুঝতে দীর্ঘ পেরেছি। সময় না, দীর্ঘ সময় এখানে দেননি আপনি। লং ট্রেনিং হচ্ছে লম্বা প্রশিক্ষণকে বোঝাচ্ছে। লং টার্ম ট্রেনিং গেলে দীর্ঘ সময় হ্যাঁ দিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লং টাইম ট্রেনিং। টাইমটাকে উল্লেখ করতে হবে আপনাকে। Participate many practical projects. I have researched the keyword, link, time, and how to bring website the first page and Google. আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে, আমি নিচ্ছি, বাট আমার কিছু কমপ্লেইন আছে। বলেন। প্রথমত, আমি যদি আপনার গিগ রিভিউয়ার হতাম, আমি আপনার গিগগুলোকে মানে সাজেস্ট করতাম না, আমি নিতে পারতাম না। আমি, আচ্ছা আচ্ছা আপনি যেটা আমার ফার্স্ট সাপোর্টে আসছেন, আমি অ্যাকচুয়ালি একটু অন্যরকম টাইপের সিয়াদি, আমি এই টাইপের গিগগুলোকে অ্যাকসেপ্ট করি না। কেন আচ্ছা জানেন? আমি মানে এই টাইপের গিগ মার্কেটে অনেক আছে। আচ্ছা, তার আমি মানে একটু আমি একটু অন্যরকম গিগ চাই, একটু অল্টারনেটিভ আর কি। একটু অন্যরকম গিগ বলতে আপনি একটু ওইদিকে দেখতে পারেন। কর্পোরেট লেখেন, এই টাইপের ডিজাইনগুলো আমি একটু চেষ্টা করি, মানে যেহেতু একটু হার্ড টাইপের, একটু অন্যরকম টাইপের এই টাইপের আচ্ছা, ডিজাইনগুলো, মানে একটু 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 স্ট্যান্ডার্ড টাইপ, এই তো বলতেছেন। একটু স্ট্যান্ডার্ড টাইপের, একটু স্ট্যান্ডার্ড টাইপের, কারণ আপনি যে অ্যাভেলেবল গিগগুলো করেছেন, গিগগুলো মার্কেটে অনেক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মার্কেটে অনেক আছে। মার্কেটে আপনি চাইলে আপনার মতো গিগ 100টা আমি খুঁজে দিতে পারবো, আপনি খুঁজে পাবেন। বাট আপনি এমন কি জানেন যে অ্যাট্রাকটিভ বা 10 জনের কাছে নেই, আপনার কাছে আছে? না ঠিক আছে ভাই, আসলে এই জন্য আপনার সাথে আর কি বিষয়গুলো একটু প্রশ্নবিদ্ধ, কানেক্টেড হওয়া। হ্যাঁ একটু প্রশ্নবিদ্ধ, একটু এই লাইন একটু সেভ রাখবেন এটা। আচ্ছা, তাহলে ভাই আমি এক কাজ করতে পারি, তাহলে শুধু আপনার ওই ইয়েতে যাইয়া শুধু আপনার ওইটা ওই গিগটা ডিলিট করে দিয়া জাস্ট অনলি মানে ইমেজটা ডিলিট করে দেবো, তাই না? না না, ডিলিট করতে হবে না, জাস্ট আপনি এডিট করবেন। প্রথমত এডিট করবেন যে সেটা পরের বিষয়,
আপনাকে তো আগে এইরকম ভালো করে ডিজাইন কিছু ক্রিয়েট করতে হবে। না সেটাই তো বললাম, ডিজাইন ক্রিয়েট করার পরে। হ্যাঁ, ডিজাইন ক্রিয়েট করার পরে আপনি এডিট করতে পারবেন আপনার যেমন ইচ্ছা। এডিট করে ওই হুম। জেপিজিতে দিয়ে এটা ডিলিট করে ওটা দিয়ে ফেলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা ডিলিট করে দিব, এই ইমেজটা আমি ইনক্লুড করে দেবো, এই তো? এখন হ্যাঁ অবশ্যই, এখন এটা হচ্ছে পরের বিষয়। আপনাকে তো আগে ডিজাইন ক্রিয়েট করতে হবে, ভালো ভালো ডিজাইন দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পারছি। হ্যাঁ, প্রথমত ডিজাইন দেখতে হবে, এই জন্য আচ্ছা। আপনি যদি ভালোভাবে ডিজাইনটাকে প্রেজেন্টেশন করতে পারেন, এখন আচ্ছা। আপনি বলতে পারেন আমাকে, আপনি ফাইবারের যে কোনো একটা টাইপের ব্যাকগ্রাউন্ড দিলে তো হয়, এটা দিতে হবে এমন কি আছে? ঠিক না, আছে, আপনার কথা ঠিক আছে, আমি ভাই আপনার কথা বুঝতে পারছি, বলেন। হ্যাঁ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যে কেন ফোকাস করি গিকের ব্যাকগ্রাউন্ডের উপর, আমি সবচেয়ে বেশি জোর দিই গিকের ব্যাকগ্রাউন্ডের উপর। হুম। কেন ব্যাকগ্রাউন্ডের উপর জোর দিই? আপনি যখন লিঙ্কডইনে মার্কেটিং করবেন না, হুম আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন না, হুম হুম। তখন ক্লায়েন্ট আপনার কি দেখে আপনার আইডিতে আসবে বলেন তো দেখি? যে আমার একটা জিনিসের উপর মানে যে অ্যাকচুয়ালি ডিপলি মানে মানে এক্সটার্নাল কতটুকু আছে বা এরকম কিছু হয়তো। না না না, আমি বলি ফার্স্ট টাইমে লিঙ্কডইনে যখন আপনি একটা পোস্ট করবেন, হুম। ক্লায়েন্ট প্রথমেই চোখ যাবে আপনার গিকের উপর, গিকের ব্যাকগ্রাউন্ডের উপর, মানে ছবিটার উপর। হ্যাঁ, আসলে দেখতে কেমন, দেখতে যে তার ভিতরে কতটুকু কি মানে কতটুকু কি আছে। ও কিন্তু কিছু পড়বে না, কারণ অত সময় ওর নেই দামদুম দেখা। কারণ আমি বলি ফার্স্ট টাইমে আপনি যখন ফেসবুকে নিউজ ফিড পড়েন, কয়টা লেখা পড়েন ওইখানে বলেন তো? আবার কয়টা আপনার সবচেয়ে ছবি আকর্ষণ হয় না? তা তো অবশ্যই। মানে ছবি যদি একটা অ্যাট্রাকটিভ হয়, কাউকে মারা হচ্ছে, কাউকে হাত পা ইয়া হয়ে গেছে, হ্যাঁ, সেটাই মানুষ দেখে, তাই তো? হ্যাঁ, মানুষ ঠিক আছে। দেখে। তো এটা সবসময় ভাববেন আপনি লিঙ্কডইন এবং ফেসবুকে যখন এটাকে মার্কেটিং করবেন, ওই জি। ছবিগুলো দেখে অ্যাট্রাকটিভ কিছু ছবি দিলে বা অ্যাট্রাকটিভ ডিজাইন গুলো দেখলে আচ্ছা, আচ্ছা। ক্লায়েন্ট আপনার আইডিতে আসবে। মানে আপনি মার্কেটিং কেন করেন? মার্কেটিং করেন তো আপনি আপনার ক্লায়েন্ট লিঙ্কডইন এবং ফেসবুক থেকে আপনার ফাইবারে আসা, তাই তো? তাই তো। এখন না ভাই, আসলে আপনার কথা লজিক আছে, কারণ আমি নিজেও আমার 2টা গিগ করছি, ওই 2টা গিগ আপনার মোটামুটি হবে 4টাই মোটামুটি সেম কোয়ালিটির গিগ। আসলে একটু অন্যরকম মডিফাই করা দরকার ছিল আর কি। বুঝতে পারছি আপনার। একটু চেঞ্জিং আনবেন। প্রথমে ডিজাইন দেখেন, আপনি ডিজাইন দেখেন, কয়েকটা দিন ডিজাইন দেখেন, ডিজাইন দেখেন আগে। এই ডিজাইনগুলো দেখলে আপনার আইডিয়া বাড়বে, আপনি বুঝতে পারবেন আমি কই আর ওরা কই। না না, ঠিক আছে আপনার কথা ভাই, আমি আসলে কই আর বুঝতে আপনার পারছি। অনেক দূরে। ফার্স্ট টাইমে ডিজাইনিং এ যদি একটু সুন্দর করতে পারেন, গিকগুলোকে একটু প্রেজেন্টেশন অন্যভাবে করতে পারবেন। তো সবাই মানে মার্কেটে প্রায় 50টা গিক আছে, কিন্তু বাট আপনার গিকটা অন্যরকম হবে, আপনি স্পেশাল। যাতে আমারটা দিকে মোটামুটি হবে একটু ই থাকে, আলাদা মানে একটা নজর থাকে, এই তো? একটা অনুষ্ঠানে যখন 10 জন মানুষ যায়, সেখানে যদি একটু ভালো মানের কাপড় পরা যায়, তার দিকে চোখ পড়ে, সেটা হ্যাঁ, আমরা তা তো সবাই অবশ্যই। জানি, সেটা সবাই জানে। না, আপনার কথা আসলে যুক্তি আছে ভাই। মার্কেটে যেহেতু আপনার গিকটা ঘুরবে, আপনি যখন পাবলিশ করবেন মার্কেটে আপনার গিকটা ঘুরবে। তো যখন ঘুরবে, আপনি যদি একটু অ্যাট্রাকটিভ ডিজাইনিং এ যদি করেন, আপনি মার্কেটিংটা দেখবেন, আপনার ডেসক্রিপশন পড়বে, আপনার হেডিং পড়বে, কারণ এটার সাথে অনেক কিছু সম্পৃক্ত। সো বিষয়গুলো একটু দেখবেন। থ্যাংক ইউ ভাই, এটা বলার জন্য ধন্যবাদ। আর আমার গিকটা তাহলে একটু চেক করেন এখন তাহলে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু করে দেন। আচ্ছা। এই ডিজাইনগুলো দেখবেন, এই ডিজাইনগুলো একটু চেঞ্জিং আনবেন, ঠিক আছে? বিশেষ করে কালার কম্বিনেশনে আপনার প্রবলেম আছে, আচ্ছা আচ্ছা। কালার কম্বিনেশনে, কালার ম্যাচিং আপনার প্রবলেম আছে। মানে কালারটা কি দিলে কি ফুটবে একটু একটু নজর দিবেন, ঠিক আছে? আর ডেসক্রিপশন ঠিক আছে, আমি উপরেরটা দেখেছি, টু টপ ওয়েবসাইট, হোয়াইট হেড এসইও, 100% গুগল টপ র্যাঙ্কিং ওয়েবসাইট, পার্মানেন্ট র্যাঙ্কিং। এখন আমার ডেসক্রিপশন সম্পর্কে একটা প্রশ্ন আছে ভাই, বলেন। আই উইল প্রোভাইড মানে আপনি কি প্রদান করবেন, তাই তো? হুম হুম হুম। মানে আমার কথা হচ্ছে আই উইল প্রোভাইড যখন দিয়েছেন, আমি আপনাকে প্রোভাইড করব। এখন আচ্ছা, আমার কাছে থাকলে না আমি প্রোভাইড করব। আচ্ছা। বিষয়টা কি মজার, একটু দেখেন। বলেন। মানে আমার কথা হচ্ছে আই উইল প্রোভাইড, আপনি যখন দিয়েছেন আই উইল প্রোভাইড, আমি আপনাকে প্রোভাইড করব। কাকে প্রোভাইড করবেন? ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ক্লায়েন্টকে প্রোভাইড করব। এখন কি কি প্রোভাইড করবেন? এই 14টা কাজ আপনি প্রোভাইড করবেন, ঠিক তো? হুম। এই 14টা বা 15টা কাজ আপনি প্রোভাইড করবেন। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, এই 15টা সাবজেক্ট কি আপনার ভিতরে আছে? আপনি প্রোভাইড করতে পারবেন? মোটামুটি এর মাঝখানে আমি অনেকগুলি মোটামুটি আমি মোটামুটি জানি, তো 100% তার কিছু জানি না। তো এখানে হয়তো যেটা আমার একটু দেখা গেছে যে মোটামুটি আমার একটু হার্ড, হয়তো আমি ওটা করতে পারি। আমার কথা আপনার কথা আমি বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলে আমি কি বলতে চাচ্ছি একটু আমি যেই কাজটার মোটামুটি 30% বা 20% বা 50% জানি, মানে সেই কাজটা দেওয়া উচিত, এই তো? রাইট, এটাই বলতে চাচ্ছিলাম। মানে আমার কথা হচ্ছে আই উইল প্রোভাইড, আপনি তো এগুলো প্রোভাইড করবেন, তাহলে এগুলো সম্পর্কে আপনার একটু জানতে হবে। তবে এখানে স্যারের কিছু ভিডিও দেখছি বা স্যার সাথে কথা হয়েছে, তো এখানে মোটামুটি হবে একটা মানুষ যখন আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে বা যাই করে, এখানে একটা জিনিস আমি মনে করেন জানি না, হয়তো আমি এটার জন্য করলাম, আমি একটা কাজ পাইছি, কিন্তু সেটা হয়তো তাৎক্ষণিকভাবে
যেটার ভিডিওটা দেখা, টিউটোরিয়াল দেখা, যে দেখলে একটা জিনিস মোটামুটি আইডিয়াতে আইসা পড়ে। না, হ্যাঁ এটা আমি মানছি, মানে বাট আমার কথা হচ্ছে যখন বৃষ্টি আসবে তখন ছাতা ধরবো, তাই তো? হুম হুম হুম। ছাতাটা যদি আমি পাশেই না রাখি তাহলে ছাতাটা ধরবো আপনি কোথায়? ভালো কথা বলতে পারেন। না, আমার কথা হচ্ছে আমি যদি ছাতাটা আমি হাতের কাছে নাই রাখি তাহলে আমি ছাতাটা তুলবো কিভাবে বৃষ্টি আসলে? তা তো অবশ্যই। আপনি বিষয়গুলো বুঝতে পারছেন? তবে একটা জিনিস কি ভাই, আমি যেগুলো দিছি আমি মোটামুটি ওইগুলো টিউটোরিয়াল দেখি, হ্যাঁ, না যে একটা হুম। আপনি যদি জেনে থাকেন আমি আপনাকে থ্যাঙ্কস, আর আপনি না যদি না সেটাই জেনে থাকেন না, তাহলে একটু আপনি যে গুগলিং। ভাই, আপনি যে আপনার আপনি যেই টপিকটা বলছেন এটা আমি আসলেই অবশ্যই মানে অ্যাকসেপ্ট করছি। একটু কারণ জানবেন আপনি এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট মানে বলছেন, ঠিক আছে, যে আপনি জি, আসলে কি এগুলো জানেন কিনা। যে আমি হ্যাঁ, যতটুকু জানি তার আমার হয়তো আমি 50% জানি, আমি 100% দিতে পারি, কিন্তু বাট এর ওভার দিলে সমস্যা, প্রবলেম, হুম, যেটা আমি টোটালি জানি না। হ্যাঁ রাইট, এটা একটু জানবেন যেহেতু আপনার কাছে এখনো কোনো ক্লায়েন্টের কাজ আসেনি, তাহলে আপনার হুম, বিস্তর সময় আছে মানে হ্যাঁ হাতে। হ্যাঁ হ্যাঁ তো একটু বিষয়গুলো একটু গুগলে সার্চ করে করে ইউটিউবে সার্চ হ্যাঁ, করে আমি করে ঘাটাঘাটি করি। একটু ঘাটাঘাটি করবেন, এই জন্য এই বিষয়গুলো আমি একটু নলেজ রাখি, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, হ্যাঁ স্যার, ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অনেক কিছু বিষয় দিয়েছেন, ঠিক আছে? তাহলে তবে এগুলো আমি করে একটু ডিজাইনের জানবেন। কাজ জানি, আমি মোটামুটি দীর্ঘ সময় মোটামুটি ডিজাইনের কাজ করছি, গ্রাফিক ডিজাইনের কাজ। তো তাহলে একটু এখন আর কি ডিজাইনটা, আপাতত মাঝখান দিয়ে গ্যাপ ছিলাম। আচ্ছা একটু তাহলে ডিজাইনটা দেখেন, আমি একটু দেখতে হ্যাঁ, চাই আমি আপনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ, তাহলে কাজগুলো করে আচ্ছা তারপরে ভাই, ভালো আসবেন। থাকবেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। টিটু ভাই, আপনার সৈকত হাসান থাকলে স্ক্রিন শেয়ার করেন, সৈকত ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, সৈকত ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। হ্যাঁ সৈকত ভাই বলেন। হ্যাঁ, সৈকত ভাই আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। সৈকত ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনি প্রশ্নটা বলেন। থ্যাঙ্কস হ্যাঁ, আপনাকে। আচ্ছা, এই যে আগেতে পেন্ডিং ছিল এটা কতদিন ধরে হচ্ছে এই ইমপ্রেশনটা? আজকে থেকে এইটা না গতকালকে থেকে? এই যে এটা জানা এইটা ইমপ্রেশনটা দেখা যেত না, এটা আপডেটের জন্য প্রায় মাস দেড়েক পর্যন্ত দেখা যেত না এটা। আমি আজকে দেখছি স্যার এটা। আমার মনে হয় আজ বা কালকের মধ্যেই হয়েছে, হ্যাঁ, আমি আমি আজ দেখিনি। দেখছি এটা। থ্যাঙ্কস হ্যাঁ। আপনাকে, অনেক প্রবলেম ছিল, অনেক বড় একটা প্রবলেম ছিল এটা। এটা মার্কেট আপডেটের জন্য 1.5 মাসের উপর ছিল মনে হয়। ও এটা ক্লোজিং আচ্ছা। সবার আইডিতে প্রোফাইল ছিল। স্যার আপনি আমার মনে হয় স্যার বলেন। গত পরশুদিন থেকে পাচ্ছি এটা ইমপ্রেশন, এই যে এইটা। মানে যাই হোক না কেন আপনার ইয়াটা হচ্ছে, এটার জন্য থ্যাঙ্কস আপনাকে এই ইনফরমেশনটা আচ্ছা, দেওয়ার জন্য। ওয়েলকাম। আর আপনার প্রোফাইলে যান একটু, আমি একটু প্রোফাইলটা দেখি, আর আপনার প্রশ্নটা একটু আমাকে বলেন। স্যার আমার এই মানে একটা গিগ পাবলিশ করতে গিয়ে আমার স্কিল টেস্ট যাচ্ছে। আমি স্কিল এখন টেস্ট বুঝতে চাইলে আমরা সবাই জানি, স্কিল টেস্টে আপনি যেহেতু একটু নতুন বা নতুন মনে হয় ক্লাসে অ্যাটেন্ড করেন নাই সেই হিসেবে জানেন না, আমরা সবাই জানি এই বিষয়টা। সেই ক্ষেত্রে স্কিল টেস্ট যখন চাইবে তখন আপনি আপনার ফার্স্ট পেজে যাবেন, ফার্স্ট পেজে যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেন না, জি সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। স্যার, আমি মানে চেঞ্জ করছি একবার, না, কিন্তু যে কোনো তাও যে কোনো চেঞ্জ করবেন আপনি, আদার করলে আদার্স দেন, আপনি একটা একটা মানে আমার সামনে দিতে পারেন। আপনি স্যার যে এই কোনো যে আদার ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি এডিটে যান, সোশ্যাল এই তো মিডিয়াতে এডিটে যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, মার্কেটিং ক্লিক করেন, সাব এইটা। ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আদার্স দেন, নিচে যান। আদার্স। হ্যাঁ দেন না, যে কোনো হ্যাঁ, একটা দিয়ে আদার্স। পাবলিশ করেন, অথবা আরেকটা দেন, আদার্স না দিয়ে আরেকটা দেন, যে কোনো একটা দিলে হয়ে যাবে, একটু লাড়িয়েন না। হ্যাঁ, আপনি ই কিন্তু কমার্স মার্কেটিং, এটা কিসের? ফেসবুক মার্কেটিং তো? জি স্যার, ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ যেহেতু আপনি ইমেল মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং এর দিয়ে দেন, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এবার আচ্ছা। এবার সেভ করে ওই পাবলিশ করে দিলে পাবলিশ নিয়ে দিবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? ও, জি স্যার। এখন আপনাকে আবার এডিট করতে হবে, আপনাকে এডিট করে ওই স্যারে যে বলেছে সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ও আচ্ছা, এটা ঠিক সবাই আছে। জানি আমরা বিষয়টা। একটু প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইলটা দেখি, আমি আপনার আইডিটা একটু কাজগুলো দেখি।
এই যে স্যার সৈকত মেতে অ্যাডমিশন নিয়েছেন। জুমটা একটু কন্ট্রোল মাইনাস দেন, অর্থাৎ জুমটা ছোট হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস, আমি স্ক্রিন কেটে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে মাইনাস দেন, তাহলে ছোট হয়ে যাবে, আপনি দেখতে সুবিধা হবে। হয়েছে দিছি কন্ট্রোল স্যার। চেপে একসাথে মাইনাস দেন, আমি স্ক্রিন কেটে দিয়েছি আপনার। কন্ট্রোল মাইনাস। এবার কি হয়েছে স্যার? না, আমি স্ক্রিনশট কেটে দিয়েছি, আপনি দেখতে পাবেন না। কন্ট্রোল একসাথে মাইনাস দিয়ে আপনার জুমটা চলে যাবে, কন্ট্রোল একসাথে মাইনাস। দিছি তো স্যার, কিন্তু হচ্ছে না? না আমি জানি না, বাট এটা জুমে আছে সেই জন্য। স্ক্রিনটা শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন, দেখতে পাবেন। ওই তো হয়ে গেছে তো, এটা হয়ে বসে আছে, আপনি জানেন না। এই যে সুইং বাইং মোডটা বিষয়টা এভাবে থাকে না, ওই এখন সিরিয়ালি আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনি আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন, আমি পুরো গিকটা, কয়টা গিক করেছেন টোটাল? 3টা গিক, তাই তো? জি স্যার। 3টা গিক করেছেন আপনি। 3টা গিকের ভালো ব্যাকগ্রাউন্ড, আপনার কাজ সুন্দর হচ্ছে, বাট আরেকটু জি স্যার, আপনার দেখাইছিলাম স্যার, আপনি বলছিলেন যে সুন্দর হয়েছে কাজগুলো। কাজটা সুন্দর হচ্ছে, আরেকটু ভালো করেন, যেমন কি ক্লাসিফাইড পোস্টিং এর কালারটা ম্যাচ হয়নি আপনার। আপনি নিজেও জানেন নীল কালারের শেপের সাথে ভিতরের আরেকটা নীল শেপ হয় না। হ্যালো, জি মানে স্যার। সবসময় বিষয়টা মনে রাখেন, আপনি নীল শার্ট পরছেন, জি স্যার। তাই তো? এরপর যদি নীল লেখা দেন, মানে শার্টের উপর বা টি শার্টের উপর নীল কালার লেখা দেন, লেখাটা ফুটবে না স্যার। এখন আপনি ভিতরের বডিটা দিয়েছেন নীল, 100% এর পরে যে নীল শেপটা আছে জি স্যার। ওইটাও নীল দিয়েছেন, ওটা অন্য কোনো কালার দিবেন, তাহলে তো আচ্ছা ফুটবে স্যার। বিষয়টা। এই আপনি অল এর ভিতরে যে জেপিজিটা অল ভিউস গুগল টপিং এর দিকটা এটা ফুটেছে, জি ঠিক স্যার। আছে? এই জিনিসটা সুন্দর হয়েছে। তারপর আবার আরেকটা বিষয়, আপনি যে ফেসবুক মার্কেটিং এ যে ছবিটা দিয়েছেন, আপনার ছবিটা জি কিন্তু স্যার। ফুটেনি। যেটা আপনার ছবির টি শার্ট, যে শার্টটা পরেছেন সেটাও কালো, বাট একটু কালো টাইপের, আর ছবিটা কিন্তু কালো, তো জি স্যার। ছবিটা বোঝা যাচ্ছে না বিষয়টাকে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু আচ্ছা। লক্ষ্য রাখবেন, একটু জি স্যার। একটু ঘেটে ঘেটে ডিজাইন দেখতে দেখতে একটু আইডিয়া হবে, একটু ডিজাইন স্যার নতুন তো এই জন্য স্যার। কোনো সমস্যা নেই, নতুন কোনো বড় বিষয় না, বাট আপনি কি জানতেছেন সেটা বড় বিষয়, ঠিক আছে? জি স্যার। আমিও নতুন ছিলাম, আমি 2016-তে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি, তখন আমার কাজগুলো দেখলে আপনি হাসবেন। আমি ছবির ফ্রেমগুলোকে টাইনা বড় করতাম, ইনডিজাইনে যখন সফটওয়্যারে কাজ করতাম, কারণ এটা যে এক ক্লিকে বড় করা যায় সেটা আমি জানতাম না। আর এইভাবে আমি 6 মাস কাজ করছি, ছবি দিলে ছবির ফ্রেমটাকে ওই জুম থেকে ছোট করে টাইনা কাজ করছি। এটা আস্তে আস্তে যখন শিখছি, দেখতেছি যে আমাকে যে শিখেছে সে বলতেছে যে এখানে ক্লিক করলে পুরো ছবিটা এবার চলে আসবে। তো আমি দেখছি কি রে, আমি তো কত কষ্ট করে এই ছবিটা প্রত্যেকের নতুন এভাবে কাজ শিখতে, এখন আমি যদি কাজটা করি সেটা হচ্ছে আমার ভুল, ঠিক তো? আমি তো কাজটা শিখে ফেলেছি, কাজটা দেখছি বিষয়। আপনি নতুন সেটা বড় বিষয় না, পরবর্তীতে আপনি কি করছেন সেটা বড় বিষয়। আর দ্বিতীয়ত আরো কয়েকটা গিগ করেন, গিগগুলো দেখেন, ঠিক আছে? কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এখান থেকে আপনি ডিজাইন দেখেন না স্যার, আপনি ওই আজ দেখালেন ওই একটু দেখবেন বিষয়গুলো, একটু সার্চ করেন, একটু দেখবেন, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে গিকের উপরে। জি স্যার, আমি দেখলাম। গিকের উপর, গিকের ব্যাকগ্রাউন্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার হেডিং দেখবে। কারণ আমি আপনাকে সহজ একটা বাক্য বলি, হ্যালো জি স্যার বলেন। ক্লায়েন্টের এমন কি দরকার পড়ছে যে আপনার হেডিং গুলো পড়বে, আমাকে একটু বলতে পারবেন? মানে মেন ক্লায়েন্ট, স্যার ডিজাইন, মানে আমাদের ব্যানার ডিজাইনটাই মেন দেখবে ওরা। মানে আমাকে ফার্স্ট আমি একটা প্রশ্নের আনসার দেন। আপনি যে কষ্ট করে ডেসক্রিপশন লিখছেন, হেডিং লিখছেন, ডেসক্রিপশনই তো মানুষ একটু পরিশ্রম করে, তাই তো? জি স্যার। সবারই একই প্রশ্ন থাকে, ভাই ডেসক্রিপশনটা একটু দেখেন তো। কেন বলে জানেন? মানে প্রত্যেকের আমাদের ইংরেজিতে একটু প্রবলেম আছে, ওরা মনে করে যে মনে হয় ইংরেজিতে প্রবলেম আছে সেই জন্য আমার ডেসক্রিপশন গুলোর জন্য আমার কাজ নিবে না। এখন আমার একটা সহজ প্রশ্ন হচ্ছে, ক্লায়েন্টের কি দরকার পড়ছে আপনার ডেসক্রিপশনটা পড়া? হ্যালো, এই যে আপনি যে 1200 ওয়ার্ড লিখছেন, ক্লায়েন্ট যদি $20 বা $50 কাজ দেয়, 100টা বা 20টা বায়ারের, মানে 20টা, আপনারা তো সেলার, ঠিক তো? 20 জনের সেলারের ডেসক্রিপশন যদি পড়ে, ক্লায়েন্টের কতগুলো সময় লাগবে? অনেক সময় লাগবে। এত সময় ক্লায়েন্টের আছে $50 জন্য? না। ওদের $50 কি, আমাদের তো 50 টাকা, তাই তো? ওদেরও 50 টাকা। এখন ওই 50 টাকার জন্য এতগুলো সময় দিয়ে খুঁজে খুঁজে আপনাদেরকে দেখবে না না। তো দেখবে, আসলে এসে দেখবেটা কি?
সে দেখবে Geek এমন টা। একটা বিষয় গিকের ডিজাইনটা কতটুকু প্রফেশনাল, জি গিকটা সৌন্দর্য না, গিকটা প্রফেশনাল কিনা, প্রফেশনাল লুক কিনা, সেই জিনিসটা একটু দেখবে সে। আর কি দেখবে একটু হেডিংটা দেখবে, অ্যাট্রাকটিভ কোনো চমকপ্রদ কোনো হেডিং দিয়েছেন কিনা। আর কি দেখবে ওর দরকার কাজ, ঠিক আছে, মানে আপনি চটকদারি ডিসক্রিপশন লিখলেও কিন্তু আপনার কোনো কাজ নেই। ওর কি দরকার? ওর হেডিং দরকার আর ওই কাজ, যে কি না না, ওর দরকার কাজ। হ্যাঁ ও কাজ যে হ্যাঁ কাজটা দিচ্ছে সেটা আপনি ভালোভাবে করতে পারবেন কিনা। জি কারণ ও চাইলে তো ওর দেশে করতে পারতো কাজটা, ও বাংলাদেশ থেকে কাজটা করাচ্ছে কেন? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আপনি বলি, ওরা কাপড় সিলাতে পারে না, আপনাকে আপনি কি মনে করেন ওরা কাপড় সিলাতে পারে না? কিন্তু আমাদের বাংলাদেশে কেন গার্মেন্টস থেকে কাপড় ওরা নিয়ে যায়? এখানে লো কস্ট প্লাস ডিজাইনটা সে বেটার পাচ্ছে, তার বিজনেসে প্রফিটটা হচ্ছে, এই জন্য বাংলাদেশ থেকে সে লেবার কস্ট কম দিয়ে সে, মানে একটা শার্ট যদি আমেরিকাতে তৈরি করে সেটা তো $500 দিতে হবে বা $200 দিতে হবে, সেটা যদি বাংলাদেশ থেকে সে রেডি করে আসে, ট্রান্সপোর্ট খরচ টরচ যাইয়া শার্ট পরি তার $100 বা $150 খরচ হবে, বাকি তার যদি আপনি টি শার্টের বিজনেস করেন আরো $50 সে লাভ হচ্ছে। জি এই বিষয়ে মানে প্রত্যেকে তো বিজনেসে প্রফিটের জন্য করে, কেউ কি বলতে পারবেন আপনি আমি বিজনেসটা করতেছি সব মানুষ সেবার জন্য? না 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 না। তো বিষয়গুলো একটু বুঝবেন, বিষয়গুলো কি চাচ্ছে সে, আপনার কাজ চাচ্ছে, আপনি কাজটা কতটুকু প্রফেশনাল করতে পারছেন, এবং কাজটা জি কিভাবে প্রফেশনাল করবেন সেটা আপনার ডিজাইন দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে। জি স্যার। আপনি কতটুকু প্রফেশনাল আপনার ডিজাইনটা দেখলে, আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন। স্যার ফেসবুক বিজনেস পেজের একটু গিকটা একটু দেখে নেন তাহলে। দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি আপনাকে, আর এই ডিজাইনগুলো একটু দেখবেন। আরো আছে, আমি শুধু একটা লাইন লিখতেছি, এই পোস্টে আসছে সহজের জন্য, আরো অনেক লাইন আছে এখানে। বিজনেস দিলে কর্পোরেট ফ্লায়ার না দিয়ে বিজনেস কার্ড দেন। অনেক ডিজাইন আছে এখানে, অনেক পাবেন, ঠিক আছে। জি, স্যার। এই ডিজাইনগুলো কি করতে পারেন? এটা হচ্ছে স্যার এগুলো গ্রাফিক্সের কাজ professional। মোটামুটি পারি স্যার। মোটামুটি পারেন, এটা কোনো বিষয়, মানে আমার কথা হচ্ছে পারলে হবে, কিছুটা হলে আপনি চেষ্টা করেন, আরো পারতে জি। শুরু করবেন। এই যে ডিজাইনটা খারাপ হয়েছে? না স্যার সুন্দর সিম্পল, লাগবে। এক কত সিম্পল। এই টাইপের একটা কনসেপ্ট আপনি একটা গিক তোলেন, এই টাইপের কালার দিয়ে, এই টাইপের মানে কালার ম্যাচিংটা দেখেন, আপনি এই কালারটা ম্যাচ করতে পারেন। আপনি আপনাকে একটু আগে বললাম না, আপনি কালারটা চুজ করতে পারছেন না, হ্যাঁ 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 তা আপনার পুরো গিকের মধ্যে দুটো কালার দেন, এই নীল কালারটা দেন, এই সবুজ কালারটা দেন, গিকটা সুন্দর হবে না? জি স্যার সুন্দর হবে। বলেন এখান থেকে কালার কনসেপ্টটা নেন আপনি। আমি তো আপনাকে পুরো ডিজাইন করতে বলছি না, জাস্ট ও কি কালার Color ইউজ করছে, ও দুটো কালার ইউজ করছে, একটা সবুজ আর একটা হচ্ছে নীল, গাঢ় নীল, এটা নেভি ব্লু অনেকে বলে, আর নেভি ব্লু নিতে পারেন। তাহলে এই দুটো কালার দিলে আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। এই বিষয়গুলো আপনি একটু একটু খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। এই বিষয়গুলোর জন্য আমি এখানে আনা, আমাদের কালারগুলোর জন্য, ইয়াগুলোর জন্য একটু আনা। আচ্ছা আপনার বিজনেস পেজের কি গিক বলছেন? স্যার বিজনেস ডার্কের ভিতরে আছে স্যার, বিজনেস ওই যে ফেসবুক পেজের যে গিকটা তৈরি করছি। হ্যাঁ, এই জিনিসটা সুন্দর হয়েছে, প্রত্যেকে করেছেন জানি না, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। কারোটা স্যার গিক থেকে ডিজাইনটা কিন্তু দেখে দেখে করা আছে। আমি জানি না প্রত্যেকে করেছেন, বাট ডিজাইনটা আমার ভালো লাগছে। এটা অ্যাট্রাকটিভ ডিজাইনের Thank you, মধ্যে sir. পড়ে যাচ্ছে, একটা প্রফেশনাল লুক পাচ্ছি আমি। জি স্যার ধন্যবাদ। এই কোর্স আমি জানি না, বাট আপনি যদি করে থাকেন জিনিসটা সুন্দর হয়েছে, একটা প্রেজেন্টেশনটা স্মার্ট বিষয়টা। I'll create a professional Facebook business page. I will create a professional Facebook business page করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, গুড, সুন্দর। আর ডেসক্রিপশনটা আমি একটা লিখি, সুন্দর হয়েছে আপনার। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, ক্রিয়েট গিগ। I'll create Facebook business page, a fan page for your business. Do you need for attractive professionals business page? Then you are the right place. I will create and set up SEO optimizations FB base for your business to help to FB promoted. I will design 100% daily. Will curate it
টার্গেটেড এন্ড আই ক্যাচিং, মানে আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখতে পারেন, তাই তো? জি স্যার। যেটা আপনার দেখা মাত্রই ভালো লাগবে। গিভ ইউ টিপস অন ফেসবুক মার্কেটিং, বা বিভিন্ন ফেসবুক টিপস দিবেন, মাই সার্ভিস দিবেন, যে আপনাকে ক্রিয়েটেড creations and optimizations, CTA pattern, Facebook and cover creations, review analysis, analytics, keyword research, rank to Google first page with the content keyword, page optimizations. Good. আচ্ছা, এই যে সার্ভিসগুলো আপনি সবগুলোকে জানেন কিনা, বাট একটু জানতে চাচ্ছিলাম, মানে এগুলো স্যার, আইডিয়া আছে কিনা সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ আইডিয়া আছে স্যার। জি স্যার, আইডিয়া আছে। আইডিয়া আছে আপনার? জি আমার স্যার। আপনার শুধু থাকবে যে শুধু আইডিয়া থাকলে অবশ্যই আপনার হবে, ঠিক আছে? জি স্যার। মেইন হচ্ছে আইডিয়াটা ফলো করা, আর আপনার একটু কাজের প্রতি একটা ধারণা থাকে, যেন কোনো ফেক আইডেন্টিফিকেশন না থাকে, ঠিক আছে? জি স্যার। ফেক কোনো কিছু যেন না থাকে, এই বিষয়টার উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত একটু গুগলে ট্রান্সলেট করে নেবেন, তাহলে বাংলাটা যেটা মিনিংস করছেন সেটা একটু একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। এটা পাবলিশ জি করতে স্যার। পারবেন, এটা আমার ফুল সাপোর্টেড আছে। আচ্ছা। ডিজাইনটা কোথেকে করেছেন জানি, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এভাবে কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? জি স্যার। কালারগুলো ম্যাচ করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, একটু ধন্যবাদ। বেশি বেশি করে ডিজাইন দেখেন। আর আপনি আচ্ছা যেহেতু স্যার। 4টা গিগ হয়ে গেছে, এখন মার্কেটিং এর দিকে জোর দেন। স্যার মার্কেটিং বলতে আমি কি স্যার ওই মানে এই গিগ গুলো যখন আমি বিভিন্ন মার্কেটিং এ মানে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করব, তখন কি স্যার মানে ওই আবার কি আলাদা ডেসক্রিপশন লিখে তারপর মানে পাবলিশ করতে হবে স্যার? না না, আলাদা কোনো ডেসক্রিপশন লিখতে হবে না, এটাকে লিংক জাস্ট আকারে লিংকটা? লিখতে হবে, অথবা ডেসক্রিপশন লিখতেও দেখতে পারেন। মানে আমি বলি, আমার পোস্ট যখন আপনি শেয়ার করবেন, জি। তখন একটা ডেসক্রিপশন লেখেন না? মানে আমার পোস্ট আমি লিখে ফেলছি, কিন্তু হ্যাঁ তখন আপনি একটা ডেসক্রিপশন দেন না, মানে একটা ডেসক্রিপশন মিন্স একটা হেডিং দেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই হেডিংটা তাহলে দিতে পারেন। মানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, প্লিজ নক মাই প্রোফাইল, এভাবে হেডিংটা দিতে পারেন। দিয়ে লিংকটা বসাই দেব। লিংকটা বসাই দিবেন, মানে আপনি লিংকডইনে পোস্ট করবেন, পোস্টের জন্য 2টা লাইন লিখবেন না? জি স্যার। এইটাই কি বলছি, ডেসক্রিপশন কি 2টা লাইন তো লিখতে হবে। জি স্যার। তো ক্লায়েন্ট বুঝবে কিভাবে, বাট আপনার প্রোফাইলের পিক দ্বারা বুঝবে, বা গিগের পিক দ্বারা বুঝবে এটা যে ফাইবারের কাজ। তারপর কয়েকটা লাইন লিখে দিয়েন, ঠিক আছে? জি স্যার। কয়েকটা লাইন লিখলে কেউ যদি আপনার গিগে আসতে চায় বা কোনো কিছু দেখতে চায়, ওইটা পড়ে হলেও আসবে, জি স্যার। ঠিক আছে? ওইটা পড়লে সে বুঝতে পারবে কিভাবে সে আসবে, আর এটা কি। মানে আমরা তো ফেসবুকে যখন পোস্ট করি, বিভিন্ন টাইপের লিঙ্ক থাকে, তাই তো? জি স্যার। লিঙ্কের কোনো ডেসক্রিপশন না থাকলে, কোনো আগামাথা না থাকলে, বাট আমরা বুঝি না এটা কিসের লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্ক তো অনেক ধরনের লিঙ্ক আছে, হাজার হাজার করে লিঙ্ক আছে। প্রশ্ন হচ্ছে এটা কিসের লিঙ্ক, আমি এক চোখে তাকে যেন বুঝতে পারি আপনি একজন ফাইবারের সোশ্যাল মিডিয়া মার্কেটার। জি স্যার। মানে আমি যেন সহজে বুঝতে পারি আপনি কে, আপনি কি কাজ করেন, কয়েকটা লাইন দিয়ে আপনি আইডেন্টিফাই করে নেবেন আপনি কে, ঠিক আছে? যেন জি স্যার। ওই লাইনগুলো পড়ে হলে আমি আপনাকে রিয়েলাইজ করে নিতে পারি আসলে আপনি কি করেন, ঠিক আছে? জি স্যার। কিন্তু স্যার আমি লিংকডইনে কি স্যার একদিনে মানে এই 4টা গিগ একসাথে মানে কি না, আমি মার্কেটিং করতে 4টা পারবো? বলিনি, 4টা বলিনি, আপনি যেকোনো একটা? যেকোনো যেকোনো একটা করেন, একটা? যেকোনো 2টো করেন, যেকোনো 3টে করেন, আপনি একসাথে। জি স্যার। মানে আমার কথা হচ্ছে আস্তে আস্তে আপনি দেখে নেবেন। প্রথমত লিঙ্কডইনে মার্কেটিং কিভাবে করে সেটা আগে দেখেন। আচ্ছা, স্যারের ভিডিওটা দেখছি স্যার। স্যারের ভিডিও পাশাপাশি বাইরের ভিডিও দেখেন, আপনাকে কেউ আচ্ছা। বকা দিবে না, ঠিক আছে? আপনি নিজেকে নিজে রিয়েলাইজ করেন, মার্কেটিংটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা। আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন, নিউজ ফিডে মার্কেটিং করবেন, আপনার ফেসবুক দিয়ে মার্কেটিং করবেন, বিভিন্নভাবে মার্কেটিং করা যায়। মার্কেটিং কেন করবেন, মার্কেটিং কেন করা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে আপনার আইডিতে আমন্ত্রণ জানাচ্ছেন, ঠিক আছে? আপনি যদি আপনার আইডিটা মার্কেটিং এর মাধ্যমে আপনি 1 লাখ মানুষকে দেখাতে পারেন, বা 10,000 মানুষকে আপনার আইডিটা দেখাতে পারেন, সেখান থেকে কি 5টা মানুষও আপনার আইডিতে আসবে না? জি স্যার, আসবো স্যার। এটাই বুঝেন। মার্কেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যত বেশি দেখাতে পারবেন ততই আপনার প্রফিটেবল। আপনার বিজনেসটাকে অ্যাডভার্টাইজমেন্টের মানেটা কি? আপনি যদি 1 কোটি গ্রাহকের কাছে পৌঁছাইতে পারেন আপনার প্রোডাক্টটা, তাহলে ওইখান থেকে মিনিমাম আপনি 100টা বা মিনিমাম একদম 100টা কাস্টমার আপনি পাবেন। জি স্যার। তো 100টা কাস্টমার হয়ে গেল। প্রশ্ন হচ্ছে মার্কেটিংটা তো আগে পৌঁছাইতে হবে, জি ঠিক তো? স্যার। আপনি কতজন আমেরিকানের কাছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখাইতে পারতেছেন, সেটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন সিটিতে পোস্ট করেন, বিভিন্ন কমেন্ট করেন, বিভিন্ন সিটি আছে, আমেরিকান সিটি, বিভিন্ন সিটি আছে, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ওয়েবসাইট আছে, নিউজ পেপার আছে, অনেক সাইট আছে, ঠিক আছে? জি স্যার। যেখানে আপনার লিঙ্কটা দিবে, যদি লিঙ্কটা দেয় নাই গুগল ডক্সে বা ব্লগ স্পটে, লিঙ্কটাকে চেঞ্জ করে দেন, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? এইভাবে করে অবশ্যই নিবে, বিষয়গুলোতে মার্কেটিং এর দিকে জোর দেবে।
জি অবশ্যই স্যার। আসবে। পাশাপাশি আপনি বাই রিকোয়েস্টটা সাবমিট করেন। হ্যাঁ স্যার, অবশ্যই আপনি বায়ার কাজ রিকোয়েস্ট পাবেন। কয়েকটা সাবমিট করছে স্যার। হ্যাঁ, প্রতিদিন 2 টো বা 3 টা করে বাই রিকোয়েস্ট সাবমিট করেন। আপনি অবশ্যই কাজ পাবেন। ঠিক আছে ভাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভাই। ভালো থাকবেন। ওকে স্যার, ওয়েলকাম স্যার। ওকে। ফয়সাল পাশা থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল পাশা মনে হয়। ফয়সাল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল ভাই আছেন? ফয়সাল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল ভাই চলে গিয়েছেন। লক্ষণ, there's a kind of view of the support class. I joined the support class. এখন প্রশ্ন হচ্ছে support class I have no password. তো পাসওয়ার্ড যখন পাননি লক্ষণকে এখানে করিয়ে লাভ নেই। কোশ্চেন সাবমিট করেছে। দেখুন যারা কোশ্চেন ক্লাস লিঙ্ক পাননি তারা কমপ্লেন বক্সটা পূরণ করে দিলে হয়ে যাবে, পেয়ে যাবেন। এমডি রিপন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। রিপন ভাই আছেন? মিনহাজ কি সিরিয়ালে আছেন? মিনহাজ ভাই তো স্ক্রিন শেয়ার করেননি। মিনহাজ ভাই কোনো প্রশ্ন সাবমিট করেননি। মিনহাজ ভাই প্রশ্ন সাবমিট করেন, আমি এক এক করে ডেকে দিব। যদি কেউ না থাকে অবশ্যই আমি আপনাকে দিয়ে দিব। ফার্স্ট টাইমে রিপন, নোমান, ফরহাদ মিনিং মেবি আপনি। আচ্ছা, রিপন এবং নোমান থাকলে স্ক্রিন শেয়ার করেন, তাকে আমি ফরহাদ ভাইকে দিয়ে দিচ্ছি। জাহাঙ্গীরও তো সিরিয়ালে তো নাই। জাহাঙ্গীর ভাই প্রশ্ন সাবমিট করেন, কিছু বলতে চাইলে অবশ্যই প্রশ্ন সাবমিট করেন, আমি অবশ্যই দিব। তার মানে যখন নাই ওই করেন, স্ক্রিন শেয়ার করেন। ফরহাদ ভাই স্ক্রিন শেয়ার করেন, নোমান ভাই নাই। ফরহাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। জাহাঙ্গীর ভাই আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি অবশ্যই আপনাকে কথা বলতে পারবো। অথবা যদি কেউ সিরিয়ালে না থাকে আমি অবশ্যই আপনাকে নিয়ে নিতে পারবো। আপনার আগে ফরহাদ ভাই আছেন, উনি একটু ওয়েট করেন, আমি অবশ্যই দিব। ফরহাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফরহাদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি মিনহাজ বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি তো আপনাকে ধরাটা বোর্ডটা আপনার আইডিটা একটু চেঞ্জ করে দিন যাবে। আপনি ফরহাদ না মিনহাজ সেটা আইডেন্টিফাই করতে আমার সময় চলে যায়। হ্যালো, হ্যাঁ একটা রাখেন আপনি, আমি জাস্ট ওই আপনি জন্য যেহেতু ইউজার নেমটা ফরহাদ দিয়েছেন, আপনি সব জায়গাতে ফরহাদ ইউজ করেন, মিনহাজ বাদ দেন। ঠিক আছে? আচ্ছা ভাই, কারণ ঠিক আমরা আছে। তো একটা নামের উপরে চোখ দিই। আপনার প্রশ্ন বলেন। পরে গিকটা একটু দেখেন। একটু দেখুন কোন দিকটা। দিকটা কিন্তু তিনটা দেখতে পাচ্ছি, একটা তো করার নেই। গিকের ব্যাকগ্রাউন্ড আমি নিব না, এই এইটা ব্যাকগ্রাউন্ড হবে না। আপনাকে গিকের ব্যাকগ্রাউন্ড করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড হবে না, কারণ আপনি ডিজাইন অনেকগুলো করেছেন, খুব সুন্দর হয়েছে, অনেক কষ্ট করছেন, বাট কালার ম্যাচিংটা করতে পারেননি। ঠিক আছে, আপনি একটু চেঞ্জ হ্যাঁ করেন, একটু চেষ্টা করেন। আপনি চাইলে এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ আপনি কষ্ট করছেন, আপনার পারিশ্রমিক অবশ্যই দরকার, বাট আমার কথা হচ্ছে আমি আরো বেটার চাই। ঠিক আছে, আপনার এখানে কালার কম্বিনেশনটা ম্যাচ হয়নি বিষয়টা। আপনি বেশি বেশি করে গিক দেখেন। আমি ব্যাকগ্রাউন্ডটা নিব না। আই উইল প্রমোট এনি প্রোডাক্ট অর বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি করবেন। আমি মনে হয় আপনার গিক দেখেছি মনে হয় ডেসক্রিপশনটাকে, আবার মনে হয় কাজ দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করার, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ আর ব্যাকগ্রাউন্ডটা তো হয়নি, আপনাকে ডিজাইন দেখেন। তাহলে আমি যেহেতু আপনার ডেসক্রিপশনটা দেখেছি, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের উপর আপনাকে একটু নজর দিই। একটু ব্যাকে যান, আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন। হ্যাঁ দিয়েছি। একটু ব্যাকে যান। একটু ব্যাকে চলে যান, আমার মাউসটা লাগছে না, একটু ব্যাকে চলে যান। হ্যালো।
হ্যাঁ মিনাজ ভাই, আমি আপনাকে বলি হ্যালো, হ্যাঁ আপনি হ্যাঁ একটা বলেন। গিকে পাবলিশ করেছেন? হ্যাঁ একটা করছি। একটা কোনটা সেটা একটু দেখি। এটা না, এটা ব্যাকগ্রাউন্ডটা হবে না। আপনার ডিজাইনের প্রবলেম আছে ভাই, আপনাকে ডিজাইন করতে হবে, অনেক ডিজাইন করতে হবে, অনেক ডিজাইন জানতে হবে। আমি মানে আপনাকে বাড়ি কাজ দিয়েছিলাম, একটু আমাকে বলবেন কাজগুলো কি ছিল? বাড়ির কাজ বলতে আমি মানে আমার এসডব্লিউ দিয়েছিলাম, সরি এটা এসডব্লিউ এটা দিয়েছিলাম। এটা দেখছিলেন, ব্যানারটা চেঞ্জ করতে বলছিলেন। আর এসডব্লিউটা বলেন। শুধু তো এইটাই বলছিলেন। এটাই বলছিলাম ভাই, আপনি, আমার মনে আছে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সেম কন্ডিশন দিই, সেটা হচ্ছে প্রতিদিন আমি 50টা করে আপনাকে গিগ দেখতে বলছিলাম, দেখছিলেন? গিগ, হ্যাঁ দেখি, গিগ দেখি এটা। এখন না না, গিগ দেখছেন সেটা বড় কথা না, নোটপ্যাডে করছিলেন? হ্যালো, না নোটপ্যাড। না। ভাই আপনি কিভাবে ডিজাইন চেঞ্জ করবেন আপনি বলেন? আপনি আমার কথা বুঝেন, ফার্স্ট টাইমে আপনাকে আমি কাজ দিয়েছিলাম মিনিমাম 3-4 দিন হচ্ছে, আরো বেশি হতে পারে। হ্যাঁ হ্যাঁ প্রতিদিন যদি আপনি 50টা করে গিগ দেখতেন, দেখেন যে আপনি প্রায় 2 থেকে 300টা গিগ দেখে ফেলতে পারতেন একটা রুটিন করে। এখন 2 থেকে 300 গিগ দেখলে আপনার ডিজাইনগুলো কিছুটা চেঞ্জ হতো, মানে পুরোপুরি যে চেঞ্জ হয়ে যেত তা না, একটা আইডিয়া আসতো। আমি আপনাকে কম্পিউটার ফ্লায়ার ডিজাইনও দেখিয়েছি, বাট এটা তো হ্যাঁ দেখিনি। এখন একটাই কথা বলবো আপনাকে, সাপোর্টে এনে এটা হচ্ছে আপনি গিগগুলো দেখেন, আর আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হবে। আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিব না, আপনার 3টা ব্যাকগ্রাউন্ডে আমার ভালো লাগে। মানে কারো তো আইডিতে মিনিমাম 2টো ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনার 3টা ব্যাকগ্রাউন্ডেই খারাপ, আপনাকে ডিজাইন চেঞ্জ করতে হবে। আর লিড জেনারেশনের গিগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা সুন্দর একটা ডিজাইন করছেন, বাট কালারটা ম্যাচ হয় না। কালারটা চেঞ্জ করে দিলে অনেক সুন্দর হবে, সুন্দর গিগ হবে, ঠিক আছে? সো আচ্ছা আচ্ছা। আপনাকে একটাই কথা বলবো, ঘুরে ফিরে আপনি গিগ করিয়েন না, কারণ আপনি অলরেডি 3টা গিগ করে ফেলেছেন। আর একটা গিগ দেখতে পাচ্ছি আমি ক্লাসিফাইড পোস্টিং এর উপর, ঠিক আছে? হ্যাঁ টোটাল আপনি 4টা গিগ করে ফেলেছেন, কিন্তু বাট আপনি মেইন যে জিনিসটাই করেননি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক প্রবলেম আছে। প্রথমত প্রতিদিন আপনি ব্যাকগ্রাউন্ডটা 3-4টা করে করেন, একটা গিগের জন্য 3-4টা করে ব্যাকগ্রাউন্ড করেন, তাহলে আপনার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি বেশি করে আচ্ছা ডিজাইন আচ্ছা। দেখেন, এই কথাটাই বলবো। আর আপনি কোনো গিগ করিয়েন না, যেহেতু আপনি 4টা গিগ করে ফেলেছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া, এইগুলো কাজগুলো করেন, থ্যাংক ইউ। কাজগুলো করেন ভাই, সাপোর্টাইশাল আপনি রেগুলারই কাজগুলো করেন, এসডব্লিউ যা দিই তা কমপ্লিটেড করার চেষ্টা করেন, আপনারই প্রফিটেবল, আপনারই আপনি আপনি নিজে বেনিফিটেড হবেন। ফয়সাল, লক্ষণ, রিপন, নমান, ফরহাদকে তো নিলাম, তুহিন শেখ থাকলে স্ক্রিন শেয়ার করেন, তুহিন শেখ থাকলে স্ক্রিন শেয়ার করেন। ওই জাহাঙ্গীর ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, জাহাঙ্গীর আলম, ইয়া থাকলে স্ক্রিন শেয়ার করেন। আপনি একটু আগে স্ক্রিন শেয়ার করেছিলেন মেবি, এখন তো চলে গেছেন গা। আপনাদের কারো কিছু বলার থাকলে প্রশ্ন সাবমিট করেন, আমি দেখিয়ে নিতে পারবো, অথবা ফার্স্ট টাইমে আপনাদের ভিডিওটা দেখান। নুরুন নবী ভাই কিছু বলার আছে? আমি আপনাকে আনমিউট করছি একজন করে, যেহেতু আমি প্রশ্ন নাই, অনেকে লিঙ্ক পাননি, সেই জন্য শেখত হোসেন বট স্যার আমার একটু ডিস্টার্ব করলাম, আমি স্যার আমার গিগটা দিতে পারছি না, একটু দেখে প্লিজ। আচ্ছা দেখলাম, একটু ট্রাই করেন না, গিগ না দেখার তো কোনো কারণ নেই, এটা ফার্স্ট টাইমে ডিলিট করে দেন। সৈকত হোসেনকে আবার বলবো, ফার্স্ট টাইমে আপনি ইয়া করতে পারেন, প্রথমে আপনি ফাইবারটাকে মাঝে মাঝে হ্যাং করে, আপনি প্রথমে পুরো প্রোফাইল থেকে চলে যান, কম্পিউটারটাকে অফ করে আবার অন করেন, মাঝে মাঝে ওদের বিভিন্ন সার্ভারের প্রবলেম থাকতে পারে, মাঝে মাঝে এটা হয়। আপনি পুরো কম্পিউটারটা অফ করে আবার নতুন করে অন করে এটা রিস্টার্ট করেন, রিস্টার্ট করে আবার নতুন করে আপনি ফাইবারে ঢুকেন, ফাইবারে ঢুকে গিয়ে কাজটা করেন। আপনার মনে হয় গিগ ক্যাটাগরি এবং মানে গিগটা পাবলিশ হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে পূর্ণ। আর গিগটা পাবলিশ না হলে এটা একটাই সলিউশন, সেটা হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ নুর নবী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ, আপনি, আপনার কোনো প্রশ্ন আছে? ভাই, আমার গিকটা একটু দেখাতে যাচ্ছিল আমার কি। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে তো দেখাইতে হবে, প্রোফাইল স্ক্রিন শেয়ার করেন, দেখাইতে যাচ্ছেন, ভালো কথা, কোনো প্রশ্ন তো নাই। প্রশ্ন
প্রশ্ন তো তাই, আপনি তো প্রশ্ন সাবমিটই করেননি। ওয়েট, এক মিনিট ওয়েট করেন, একজন প্রশ্ন আচ্ছা। সাবমিট করেছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনাকে তো প্রশ্ন সাবমিট করতে হবে, তাই না? আমি প্রশ্ন আগে অনেকবার করছি কিন্তু সিস্টেমটা বুঝতে পারি নাই, তাই কিছু সিস্টেম না, 12টা থেকে 1টার মধ্যে করে, 12টা থেকে 2টোর মধ্যে করে প্রশ্নটা সাবমিট করলে হয়। আমি তো প্রতিদিন 11:30 11টা থেকে প্রশ্ন স্টার্ট করি, সিরিয়াল একটা করে আপনার লিস্টে চলে আসবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আবার আপনার নেটের প্রবলেম হয়, স্ক্রিন শেয়ার করেন, আপনাকে দিয়ে আমি হ্যাঁ, আপলোড করলাম। করছি। স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া করলাম। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আপনি কি নতুন অ্যাডমিশন নিয়েছিলেন? জি ভাইয়া। মেতে অ্যাডমিশন নিয়েছেন মেবি। হ্যাঁ, নিউ কাজ নিছিলাম। তো সেরকম নাই, আপনার গিগগুলোতে অ্যাট্রাকটিভ করতে হবে, গিগগুলো একটু চেঞ্জ করতে হবে, গিগের ব্যাকগ্রাউন্ডটা বিশেষ করে। কয়টা গিগ করেছেন টোটাল? করেছিলাম, দুটো ফেলায় রাখছি, শুধু একটা প্রথমটাই অ্যাক্টিভ করে রাখছি। কেন ভাই ফেলে রাখছেন কেন? এখানে দুটো গিগ পড়ে আছে। আই উইল ডু ফেসবুক ক্যাটাগরি ডিজাইন, তারপর আই উইল ডু ক্রিয়েটিভিটি ডিজাইন, প্রোডাক্ট লিস্ট, কভার এড। এইগুলো কি আমাদের জাস্ট এগুলো আমাদের থিমগুলো তাই নেন, আপনার কাজ দরকার তো। জি। হ্যালো, এখন আপনি তো ইনকামের জন্য একটা কাজ করতেছেন, তাই তো? সরি, বুঝি না ভাইয়া। মানে আপনি আপনার প্রথমে মার্কেট থেকে কাজ পাওয়া দরকার কিনা সেটা জানতে চাচ্ছিলাম। জি জি ভাইয়া। আপনাদের যদি দরকার থাকে, আমাদের লিস্টটা, আমাদের রুটিনটা আপনাকে ফলো করতে হবে। জি ভাইয়া। আপনি তো রুটিন ফলো করতেছেন না, এগুলো তো আমাদের কোনো হ্যাঁ, নিশ নাই। না না, এই দুইটা তো আমি সেজন্য ফেলাই দিছি। এটা এমনি আগে খুলছিলাম, নিশ নিয়ে কাজ করতেছি, ফেসবুক বিজনেস পেজ নিয়ে খোলা একটা শুরু কেন করলাম। সেটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা কেন গিগটা সেটা জানতে চাচ্ছিলাম, তাই তো? একটা গিগ দিয়ে তো হয় না, আপনার মিনিমাম 4-5টা গিগ থাকা বাধ্যতামূলক একটা নতুন আইডি। আপনি আবার এটাকে তো ভিডিও করেছেন, এই ভিডিওটা কি আপনি করেছেন? জি ভাইয়া, আমার করা। আপনি দেখলে বুঝতেছেন তো, আমার ছবি আছে ওখানে, ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, আপনি মানে ভিডিও করতে জানেন, এটাই ক্যানভাতে ভিডিওটা করছেন না? না, আমি ক্যাম্পাসিয়া দিয়ে এডিট করছি, আর ক্যানভাও আছে, সবকিছু মিলে আর কি। আচ্ছা, আমি দেখছি 18 সেকেন্ডের ভিডিও না? দারুণ কিছু কনসেপ্ট হয়েছে, এটা সুন্দর হয়েছে। বাট এই কালারটা পছন্দ হয়নি আমার, এই কালারটা বিকে কানের কাছে, কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো। আর এইভাবে ছবি দেয় না, ঠিক আছে? আচ্ছা ঠিক এই আছে। ছবিটা দিলে আপনাকে এইভাবে দিতে পারবেন না, সেই জন্য, কারণ এটা একটা কাল্পনিক ছবি মনে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি। একটু কাল্পনিক ছবি মনে হচ্ছে, কাল্পনিক ছবিটা দিতে পারবেন না। ছবি দরকার হলে না দেন, মানে ছবি দিতে পারেন কোনো কথা নেই। বাট গিকের কালারটা নিয়ে আমার একটু আপত্তি আছে, কালারটা আর একটু চেঞ্জ করতে পারতেন, জিনিসটা সুন্দর হতো। I will set up an effective Facebook business page optimization at Bishop. At Bishop. At Bishop কেন? হ্যালো, at Bishop এর সবের সম্পর্ক কি? মানে সব খুলে দেব এটা বললাম আর কি, মানে অপটিমাইজ করব, আর সব যদি চাই সেটার জন্য খুলবে, এটা আলাদা extra। আমার মনে হয় আপনি যে, আমি বলি ফার্স্ট টাইমে, আপনি যে বাংলাটা মনে মনে ভেবে রাখছেন, সেই বাংলাটা মনে হয় উঠে দিয়ে এখানে, ঠিক আছে? আপনি একটু গুগল ট্রান্সলেট করলে একটু দেখতে পারবেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে ভাই। মানে আপনি যে বললেন না, মানে আপনি ফেসবুকে সব খুলে দিবেন, এখন কিন্তু জাস্ট ওপেনিং এর কোনো ওয়ার্ড এখানে নাই, সেই বিষয়টা আপনি একটু চেঞ্জ করবেন, আর সবটা কেটে দিবেন, সবটা টোটালি দিয়ে না, অন্য কিছু দিবেন। আচ্ছা ঠিক আছে। ফেসবুক সাথে সাথে যায় না, ডেসক্রিপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, মাই ফেসবুক বিজনেস পেজ এন্ড সেটা সব ক্রিয়েট গিগ। আচ্ছা, ডেসক্রিপশনে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। ফেসবুক is the one of the largest platform on the online and most powerful weapon মানে আপনি এই হিসেবে ইউজ করতে যাচ্ছেন, অস্ত্র হিসেবে করতে যাচ্ছেন এটাকে, internet process sharing informations worldwide to grow your business and have the great online reputations. এত বড় লাইন না দিয়ে ছোট ছোট লাইন দেন। আপনি ফেসবুক থেকে টানা একদম সোশ্যাল মিডিয়া পর্যন্ত এত বড় একটা লাইন দিয়েছেন তো। এই লাইন দ্বারা আপনি একটু গুগল অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন মিডিয়াটা এত বড় আসেও না। এটা দিয়ে, এটা পুরোটাই এক লাইন, তাই তো? জি। এত বড় লাইন দিয়ে এটাকে 3 ভাগে ভাগ করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে সেন্টেন্সটা চেঞ্জ হবে আর কি, এত বড় লাইন দিয়ে না। কারণ আপনি, আমার কথা হচ্ছে ডেসক্রিপশন দেন, ছোট ছোট লাইনে দেন, একটু যেন পরে মানুষ বুঝে ফেলে দাম করে, ঠিক তো? আচ্ছা, বুঝতে পারছি। পুরো লম্বা মানে বাট মিনিংসটা আসে না, সেই জন্য ছোট ছোট লাইন করে আপনি মিনিংস দেন। ছোট ছোট লাইনে আপনি বিষয়গুলো তুলে ধরেন।
আর প্রত্যেকটা ডেসক্রিপশন গুগল অনুবাদে ট্রান্সলেটে লেখেন, কপি করেন, তাহলে দেখলেন আপনি আপনার মিনিংসটা যেটা ধরে রাখছেন সেটা আসছে কিনা। I will create and set up SEO optimization space and Facebook promotion, advertising, ads, store, shop. আচ্ছা গুড, সুন্দর ইয়া হয়েছে। Set up page professionally, create a corrections design, make a 60 by 20 post, 60 to 20 post, set up a FB map and location place, create a Facebook group, make robot chatbot with a template. আপনি যে চ্যাটবটের উপরে এটা গিগ করতে পারতেন, অনেকগুলো গিগ আছে, আপনি একটা গিগের মধ্যে ম্যাক্সিমাম নিয়ে আসছেন। আচ্ছা আমি ফার্স্ট টাইম আপনি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু কমপ্লিটেড করেন, একটু রাইটিং করেন, ঠিক আছে? প্রথমত আমি আপনাকে সাপোর্টেবলে কিন্তু এগুলো জিজ্ঞেস করবো। আর প্রথমে আমি আপনাকে কাজ দিচ্ছি প্রতিদিন 50টা করে গিগ দেখা, ঠিক তো? প্রতিদিন এভরিডে, এবং ইউজার নেম, আর আপনার ইউজার নেম হচ্ছে arman3535, এটা হচ্ছে আপনার ইউজার নেম, তাই তো? এভাবে প্রত্যেকটা যে গিগগুলোতে আপনি দেখবেন সেই গিগগুলোর আপনি ইউজার নেমটা একটু লিখবেন, একটা নোটপ্যাডে 50টা করে প্রতিদিন গিগগুলোর সিরিয়াল লিখবেন। আর দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে আপনি আরো 3টা গিগ করবেন, ফেসবুক মার্কেটিং একটা গিগ করেছেন, ডাটা এন্ট্রি করবেন, ক্লাসিফাইড পোস্টিং করবেন, লিড জেনারেশন করবেন, এই 3টা গিগ করবেন, ঠিক আছে? 3টা গিগ করে নেবেন। আর দ্বিতীয়ত 3টা গিগের জন্য 3টা করে ব্যানার করবেন, ব্যানার কোনোদিন একটা করবেন না, ঠিক আছে? 3টা বেডে ব্যাকগ্রাউন্ডে ব্যানারে আপলোড করবেন, আমি একটা সিলেক্টেড করে দিব আপনাকে। আর এই কাজগুলো করে একটু সাপোর্ট আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই কাজগুলো করেন, একটু আর্লি করেন ভাই, আপনি অনেক দিন হয়ে আছে আইডি করছেন কিন্তু গিগ করেননি, সেক্ষেত্রে আপনার কাজ পাইতে মিনিমাম 3-4 মাস 6 মাস চলে যাবে, দেখবেন যে আপনি 3-4 মাস পরে হতাশায় ভুগছেন, সবাই কাজ পাচ্ছে আমি কেন কাজ পাচ্ছি না, বিষয়টা একটু হতাশার মধ্যে থাকে। এই হতাশা থেকে কাটতে হলে প্রথম কাজ হচ্ছে আপনাকে গিগগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচি করতে হবে। আর 2 নম্বর কাজ হচ্ছে টোটাল আপনাকে দ্রুতভাবে 5টা গিগ কমপ্লিট করে দিতে হবে, আগে আইডিটা ফুলফিল হবে। এই বিষয়গুলো করেন, বিষয়গুলো করে সাপোর্ট আসেন। থ্যাংক ইউ। আচ্ছা নূর নবী ভাই আছেন, আর আপু হোসেন দিল, সৈকত হাসান, সাফায়াত, নাহিদা। সাফায়াত ভাই আছেন, সাফায়াত ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। নাহিদা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাহিদা আপু আছেন? নাহিদা আপুকে আমি দেখতে পাচ্ছি না, উনি চলে গেছেন মেবি। তুহিন শেখ। হ্যাঁ তুহিন ভাই বলেন, আমি আপনাকে দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তুহিন ভাই কথা বলেন। তুহিন শেখ আছেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার প্রোফাইলে যান, একটু প্রশ্নটা বলেন, আমি আপনাকে দিয়ে ক্লোজিংটা করে নিতে পারবো। জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া হচ্ছে কি আমার প্রোফাইলটা যদি একটু দেখতেন, আমার গিগটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু জুম বড় করেন, একটু আপনার কোনটাকে বড় করেন। ভাই আপনি একটু মাউস কন্ট্রোলটা নিলে ভালো হয়। আচ্ছা আমি মাউস কন্ট্রোল তো অবশ্যই নিব। থ্যাংক ইউ ভাইয়া। I'll promote your business in targeted locations by Facebook marketing. আপনি প্রমোট করবেন বিজনেস টার্গেটেড লোকেশনস, ফেসবুক মার্কেটিং করবেন। টার্গেটেড লোকেশনস বাই ফেসবুক মার্কেটিং, আপনি টার্গেটেড লোকেশনগুলোতে মানে টার্গেটের নির্দিষ্ট কিছু চিহ্নিত লোকেশনে আপনি ফেসবুক মার্কেটিং করবেন। ভালো কথা, সুন্দর, একটু অ্যাট্রাকটিভ চেঞ্জিং হয়েছে, আপনার গিগটা সুন্দর হয়েছে, বাট একটু নর্মাল, বাট আপনি তেমন কোনো কাজ করেননি। আপনি গিগে কিন্তু তেমন কোনো কাজ করেননি, জাস্ট কয়েকটা শেপ দিয়ে দিয়েছেন, কয়েকটা রাইটিং দিয়ে দিয়েছেন, এই হচ্ছে আপনার কাজ, তাই তো? তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। আর দ্বিতীয়ত সবসময় রাখবেন যে ইয়েলো কালারটা দিয়েছেন সেই ইয়েলো কালারের সাথে আরেকটু ব্রাইট দিতে পারতেন। এই যে ইয়েলো কালারের সাথে কোনোদিন নীলটা হয় না, এই যে ফেসবুকের নীলের সাথে সাদা যেভাবে ফুটে উঠছে আপনার উপর থেকে খুব সুন্দরভাবে ফুটে উঠছে, বাট ভিতরে গিয়ে যে গিগটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কালারটার ম্যাচ হয়নি, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এই গিগের ব্যাকগ্রাউন্ড দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, বাট আমি চাইবো এই গিগটা চেঞ্জ করে দেন। ভাইয়া যদি একটু সাজেস্ট করেন যে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো একটা কালার দেওয়া, আমি সাজেস্ট করি না, আমি আপনাকে পথ দেখাই দিতে পারি, এই বিষয়গুলো দিবেন। আপনি কালারের জন্য আপনি এখানে ক্লিক করেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, আচ্ছা লেখেন এখানে কর্পোরেট লেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন। দেখছেন আপনি? জি ভাইয়া দেখেছি। আমি টাইপ করে দিয়েছি, কালারগুলো এখান থেকে নেন, অনেক কালার আছে। কয়টা কালার চান আপনি? ওরা কালার ম্যাচ করছে না? জি ভাইয়া। এইভাবে এখান থেকে কালার দেখেন, অনেক কালার পাবেন, লাখ লাখ কালার আছে।
আপনি এই টাইপের কালারের সাথে ম্যাচ করতে পারেন, কোন টাইপের কোন সাথে কি দিয়েছে দেখেন, ইয়েলোর সাথে কালো দিয়েছে এবং আর কি কি দিয়েছে কালারগুলো দেখেন। আমি এখানে নিয়ে আসি স্টুডেন্টদেরকে আইডিয়ার জন্য, ঠিক আছে? এখানে আপনার আইডিয়া পাবেন, এখানে প্রচুর আইডিয়া পাবেন। দেখেন নীলের সাথে কি কি কালার দিয়েছে। পিক্সি বলে একটা কালার কোড আছে, পারলে পিক্সিটা ইনস্টল করে নিন, যেখানে দিবেন ফটো রাখবেন সেই কালার কোডটা চলে আসবে আপনার RGB বা CMYK কে যে কালারটা দিবেন সেই কালারটা চলে আসবে, ঠিক আছে? এই কালারগুলো ম্যাচ করে দিতে পারেন আপনি, অনেকগুলো কালার আছে, এখান থেকে আপনি একটা কালার সিলেক্টেড করে নেবেন, এটা হচ্ছে রাইট। আর আপনার প্রোফাইলে যান তো অনেকগুলো ট্যাব খুলেছে রাইট। Facebook promotions, about this gig, welcome to my Facebook promotion service. I am a skilled first participant. আচ্ছা স্কিল এবং এটা তো ফার্স্ট পার্টিসিপেন্ট তাই তো? জি ভাইয়া। এখন স্কিল ফার্স্ট পার্টিসিপেন্টের সাথে MS হয়, এটা তো ফার্স্ট পার্টিসিপেন্ট হিসেবে যদি আপনি ইউজ করেন তাহলে ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাড থেকে দিতে হবে, যেহেতু একটু টেন্সটা আপনাকে ফলো করতে হবে তাই না? আমরা তো প্রেজেন্ট টেন্সের গঠন পানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলে জানি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলার সাথে আপনার এম ইজ হয় না তাই তো? একটু দেখবেন ভাইয়া, ঠিক আছে? গুগল অনুবাদে একটু কপি করে নিলে বা গুগল ট্রান্সলেটে একটু কপি করে নিলে হয়ে যাবে। স্কিলড হবে বা স্কিলি হবে, স্কিলটা ওয়ার্ডটা কেটে দেন দরকার হলে, যদি ম্যাচ না হয় ওই স্কিলটা কেটে দেন, ঠিক আছে? অন্য কোনো একটা ওয়ার্ড দেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আই হ্যাভ লার্ন দিস জব ফর প্রফেশনাল অ্যান্ড consequence about Facebook guideline. I know the secret to how to promote any product on the audience very quickly by arranging the details perfectly. So the reasons of the Facebook marketing were qualified. What can I do for you? মানে আপনি আমার জন্য কি করবেন, ঠিক তো? জি জি। আমি যদি আপনার ক্লায়েন্ট হয় আপনি আমার জন্য কি করবেন? আপনি অনেক কিছু করবেন। ডেসক্রিপশন describe any product with a creativity, ensure the active people quality, create and leverage your social business page, make a good image, আপনি good image তৈরি করবেন, animation is the right way। এই বিষয়গুলো একটু জানবেন, ঠিক আছে? এখানে লেখাটা বড় কথা না, এই বিষয়গুলো আপনি কতটুকু জানেন সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? জি জি। আচ্ছা বিষয়গুলো যেটা আপনি এইগুলো আপনার কাজ, এই কাজগুলো একটু ধারণা রাখবেন, গুগল করবেন, একটু গুগল করবেন, একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন, আপনি এটা সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। Able to reach out of the real effective Facebook user qualified to work on any service worldwide, maintain social media marketing guideline, AB landing page to optimizations, product postations, positions optimization করবেন না, I leading page on optimization। আচ্ছা FB landing page to optimizations, এটা দ্বারা একটু কি বোঝাচ্ছেন আমাকে একটু বলবেন? ভাইয়া বুঝিনি, আরেকবার একটু বলেন। মানে 3 নাম্বার পয়েন্টে 4 নাম্বার পয়েন্টে FB ল্যান্ডিং পেজ টু অপটিমাইজেশনস, এটা দ্বারা কি বোঝাচ্ছেন আমি কি সার্ভিস পাবো, যেটা আমি ক্লায়েন্ট আমি নতুন, মানে আমি সব মানে ক্লায়েন্টের সব ধরনের মানে সব পেজগুলোকে আমি অপটিমাইজ করব এরকম কিছু? অপটিমাইজ করবেন না, কাজটা কি করবেন আমাকে একটু ভেঙে বলেন, যেটা আমি নতুন, আমি আনারি ক্লায়েন্ট মনে করেন, আমি আপনার একজন ক্লায়েন্ট, আমি যদি এখন আমাকে একটু ডিটেইলসে ভেঙে বলেন আপনি কি কাজটা করবেন আমার জন্য। আমি আপনার জন্য আপনার যে পেজের সকল ধরনের যে কাজগুলি পোস্টিং থেকে শুরু করে সব ধরনের মানে একটা পেজকে যেভাবে প্রমোট করা লাগে আমি ঠিক সেইভাবে আমি করতে পারবো। থ্যাঙ্কস আপনাকে। আমি অ্যাকচুয়ালি আমি আপনার বলার ভঙ্গিটাই দেখছিলাম, মানে আপনি বলতে পারেন, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বলতে পারাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইম এটার স্কিলই আপনাকে অনেক কিছু টানে দিবে, একটু অনেক কিছু অর্জন করতে পারবেন। মেইন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে বলতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে গুড সাইড। জি ভাই, জি জি। ফার্স্ট টাইম। আর দ্বিতীয়ত কয়টা গিগ করেছেন আপনি? আমি জাস্ট একটা গিগ করেছি, আর আমি নতুন স্টুডেন্ট তো মানে এটা এখনো পাবলিশ করিনি। আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু সাবমিট করেন আর এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি না, প্রথমে 3টা ব্যাকগ্রাউন্ড করবেন। আমি কিছু কাজ দিচ্ছি, একটু কাজগুলো রাইটিং করেন। জি ভাইয়া। আমি যেহেতু আপনি আমার ফার্স্ট সাপোর্টার, মানে আমি আপনাকে প্রথম সাপোর্ট দিচ্ছি। আমার ক্লাসে আমি একটু HW গুলো দিই। প্রথমত আপনি যেহেতু বিগিনার, আপনার প্রথমে কাজ হচ্ছে একটু দেখা, ফাইবারের গিগগুলো দেখা, ঠিক আছে? আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, আর গিগের ব্যাকগ্রাউন্ড গুলো দেখবেন, হেডিংস দেখবেন, আর ডেসক্রিপশনটা দেখবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। আর দ্বিতীয়ত যেই ব্যাকগ্রাউন্ড যে গিগগুলোর ব্যাকগ্রাউন্ড দেখবেন, সেই ব্যাকগ্রাউন্ডের ইউজার নেম, যেমন কি আপনি তুহিন শেখ 891, এটা হচ্ছে আপনার ইউজার নেম, তাই তো? জি ভাইয়া জি। ইউজার নেমটা একটু রাইটিং করবেন,
একটা নোটপ্যাডে 1-2 দিয়ে একটু রাইটিং করবেন। আমি যেন আপনাকে কোনোদিন সাপোর্টে আসলে আমি বুঝতে পারি আপনি 50টা গিগ প্রতিদিন দেখেছেন, ঠিক আছে? একটা জাস্ট আইডেন্টিফাই, আপনি 50টা দেখতে পারেন, 20টা দেখতে পারেন, সেটা আপনার ব্যাপার। জাস্ট আমি একটা অ্যামাউন্ট আপনাকে দাঁড় করায় দিলাম। কারণ আপনি যখন 5 দিন দেখবেন 250 গিগ দেখা হয়ে যাবে। 250 গিগ দেখলে আপনার একদম মোটামুটি একটা আইডিয়া হবে অ্যাটলিস্ট আপনি কি করবেন। জি ভাই। এরকম। আর কর্পোরেট ফ্লাইট ডিজাইন যেটাকে দেখালাম, এখান থেকে প্রতিদিন 30টা করে ডিজাইন দেখবেন, আপনার একটা আইডিয়া কনসেপ্ট বাড়বে। আর দ্বিতীয়ত আপনি যদি 1 থেকে 2 মাসের মধ্যে কাজ পেতে চান, আপনার প্রথমত আপনার 4টা গিগ থাকা বাধ্যতামূলক, কারণ আপনার আইডিটা একটু ফুল করে একটু প্রফেশনাল হইতে হবে। আর আইডিতে যদি 4টা গিগ থাকে বা 4-5টা গিগ থাকে, আপনি বাই রিকোয়েস্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনার কাজগুলো করতে সহজ হবে। পাশাপাশি আপনি মার্কেটিং করতে পারবেন। এখন গিগে যদি ক্রিয়েট না করেন, আপনি মার্কেটিং কি করবেন, বাই রিকোয়েস্ট আর কি দিবেন। আর কোনো ক্লায়েন্ট যদি আপনার আইডিতে আসে, আপনাকে নতুন মনে করবে, ঠিক আছে? আপনাকে সহজে কাজ দিতে চাইবে না। সেই জন্য প্রফেশনাল লুকের জন্য আরো 3টা গিগ করবেন। গিগগুলো হতে হবে 2টো গিগ করেন আপনি, ডাটা এন্ট্রি এবং আমি দেখিয়ে দিব, ডাটা এন্ট্রি এবং ক্লাসিফাইড পোস্টিং, এই 2টো গিগ করেন, ঠিক আছে? ভাই কিসের বলেন, আবার একটু বলেন। ডাটা এন্ট্রি এবং ক্লাসিফাইড পোস্টিং। আপনি যে মিনি বিজনেস পেজের যে ইয়াটা করছেন, এটা তো একটা ডিলিট করে দিন, যেহেতু 2টো গিগ হয়ে গেছে, ঠিক তো? আপনি একটা ডাটা এন্ট্রি গিগ করবেন আর একটা লিড জেনারেশন গিগ করতে পারেন, অথবা ক্লাসিফাইড পোস্টিং গিগ করতে পারেন, যে কোনো দুটো। হ্যালো, যে কোনো 2টা গিগ করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন তুহিন ভাই? হ্যালো তুহিন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, নেটের মেবি সমস্যা। আপনি যদি শুনে থাকেন, প্রশ্নগুলো আপনি 2টো গিগ করে আমাকে একটু কাল বা পরশু দিকে সাপোর্ট ইস্যুটা দেখাবেন, আর বেশি বেশি করে গিগ দেখেন, ঠিক আছে? প্রায় এরপরে ফারুক ভাই আসবেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমার টাইম শেষ হচ্ছে, কালকে আবার দেখা হচ্ছে। তাহলে 12টা to 2টা সবাই কাজগুলো করে সাপোর্টে আসবেন। একটু একটু কাজ করেন, একটু সময় দেন, একটু ডিজাইন দেখেন। আপনাদের ফাইবারের ব্যাকগ্রাউন্ড বা ফাইবারের গিগগুলো যদি সুন্দর হয়, আপনাদের কাজ পেতে সহজ হবে, মার্কেটিং করতে সহজ হবে। বিষয়টা আপনার গিগের ব্যাকগ্রাউন্ডটা বাড়বে, মানে মোট কথা আপনার ফাইবারের একটা ওয়েট বাড়বে, আপনার দেখতে সব ভালো লাগবে। 10টা গিগ থাকতে আপনি একটা গিগ বেছে নিতে পারবেন, এখান থেকে আপনার গিগটা আপনি বেছে নিতে পারবেন। সেই জন্য সুন্দর সুন্দর ডিজাইন করেন, ডিজাইন দেখেন, প্রতিদিন একটু সময় দেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। তুহিন ভাই শুনতে পাচ্ছেন? আপনার নেটের মনে প্রবলেম। আপনি কাজগুলো যদি শুনে থাকেন, কাজগুলো করে সাপোর্টে কালকে একটু সাপোর্টে আসেন। থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।